শুরু করি। রেকর্ডিং হচ্ছে। তো আমাদের যেই প্রবলেমটা, তো এই প্রবলেমটা হলো আপনার কেএনএন এর প্রবলেম। কেএনএন এর প্রবলেমগুলো কিভাবে করে, এটা হলো আপনার একটা ডেটা সেট থাকবে। যেমন আমি যদি এখানে লিব্রে অফিসেই আঁকি। আমি মানে ইয়ে থেকে ইউটিউব থেকে যেটা বুঝলাম যে অনেকগুলো ডেটা সেট দেওয়া থাকবে হ্যাঁ, হ্যাঁ, একটা 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 ইয়ে তো ওই ডেটা সেট থেকে হচ্ছে আমাকে প্রেডিক্ট করে কাছাকাছি তিনটা বা ইয়ে করে ডেটা সেট নিয়ে ওইটার সাথে ফার্স্টে তো ওইটার একটা রেজাল্ট বেরোবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করে আমি এগুলোর ডিস্টেন্স গুলো রেজাল্ট গুলো দিয়ে তারপরে সবচেয়ে ছোট যে ভ্যালুটা হ্যাঁ, হ্যাঁ, বা সরি সবচেয়ে ছোট কিনা না হ্যাঁ সবচেয়ে ছোট ভ্যালুটার কাছাকাছি যে ভ্যালুগুলো আছে হ্যাঁ, ওই ভ্যালুগুলা হচ্ছে মানে ওইটার ক্যাটাগরিটা কিরকম ওইটা ধরে আমি বলতে পারবো যে অ্যান্সারটা এই টাইপের আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা ওরকমই আপনি যেটা বলছেন ওইটাই। তো আপনার হলো প্রথমে একটা ডেটা সেট দেওয়া থাকবে, মনে করেন যে হলুদ যেই পোর্শনটা আছে এটা হলো হ্যাঁ, আপনার ডেটা সেট। তো আচ্ছা। আপনার একটা স্যাম্পল থাকবে, ঠিক আছে? এটাকে চলেন আমরা সবুজ করে দিলাম, ধরেন এটা হলো আমার স্যাম্পল, ঠিক আছে? এইটা দিয়ে আমি প্রেডিক্ট করতে চাই। তো এইটা হলো আহ, এটা কেমন হইতে পারে আপনার, মনে করেন প্রথম যে রোটা আছে এটা আছে, মনে করেন যে আমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করি, ঠিক আছে? তারপর পরেরটায় আছে যে আমি কোনো একটা প্রতিষ্ঠানের নাম আছে, এই প্রতিষ্ঠানে কাজ করি। তারপরেরটা আছে মনে করেন আমি এত ঘন্টা ঘুমাই। তারপর এখানে আছে সাকসেস রেট আছে, লাস্টেরটা আছে সাকসেস রেট। এখন আপনার একটা ডেটা সেট আছে, এখন আপনি চান, আপনি বলে দিতেছেন যে আপনি এত ঘন্টা কাজ করেন, তারপর এই প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে আপনার সাকসেস রেটটা কত, এইটা আপনি প্রেডিক্ট করতে চাচ্ছেন। এইটা করবেন হলো আপনি কেএনএন এর থ্রুতে, বুঝতে পারছেন? এখন কেএনএন যদি চিন্তা করেন, খুবই ইজি। আপনি দেখবেন যে প্রতিটা, এই যে দেখেন, এই যে এইটা একটা এন্ট্রি না, মানে প্রতিটা রো কিন্তু এখানে একটা এন্ট্রি ডেটা সেটে, তাই না? আচ্ছা, তো আপনি কি করবেন, প্রতিটা এন্ট্রির সাথে আপনার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। এখন যদি এটা রোল, মানে আপনার যদি স্টুডেন্ট আইডি হয়, স্টুডেন্ট আইডি কি আপনার কোনো মানে ডিস্টেন্স, আপনার এটা বের করে আপনার লাভ আছে? যদি স্টুডেন্ট আইডি হয়, আপনি ডিস্টেন্সগুলো কিসের বেসিসে করবেন জানেন? যেইগুলার মানে আপনার যেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে না, যেমন আমি একটা কাজ করি, আমি আরও বেটার আপনাকে বুঝাই। আমি আপনার, আপনি যেই আমাকে দিছিলেন, মানে আচ্ছা, এই যে সিএসভিটা আমি ওপেন করি। তো আপনার এই যে যে ডেটা সেটটা আছে এইটার কথা চিন্তা করেন, এটা হলো আপনাকে যেটা দিছে ওইটা। এখন এখানে দেখেন অ্যাসাইনমেন্ট 5টা আছে, মিড আর ফাইনাল, আর আছে সেকশন, তাই না? হ্যাঁ, তো এইটা দিয়ে এখন মানে আপনাকে যদি বলে যে এটা এখন সেকশন না দিয়ে যদি একটা মানে সাকসেস রেট থাকতো, গুড ব্যাড এরকম যদি সাকসেস রেট থাকতো, তাহলে এরকম যদি থাকতো, তাহলে আপনি যদি একটা এন্ট্রি দিতেন যে আপনি অ্যাসাইনমেন্টে গুলাতে এত পাইছেন, ফাইনালে এত পাইছেন, মিডে এত পাইছেন, তাহলে আপনার গ্রেডটা কেমন হইতে পারে, এরকম এরকম প্রবলেমগুলোর আপনি সলিউশন করবেন হলো কেএনএন দিয়ে। এখন এখানে একটু বোঝার জিনিস আছে। কেএনএন এ আমরা যেটা করি সেটা হলো, যতগুলো এখানে এন্ট্রি পয়েন্ট আছে না, এখানে যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে বা যতগুলো রেকর্ড আছে, রেকর্ড বলতে আমি এক একটা রো বুঝাচ্ছি, কারণ এটা তো এক একটা রেকর্ড, তাই না? যতগুলা রেকর্ড আছে, আপনি প্রতিটা রেকর্ডের সাথে আপনার যেই টেস্ট রেকর্ড, ধরেন আপনার টেস্ট রেকর্ড হলো এই যে এইটা, আমি এটা কাজ করি, কপি করে এখানে আমি বসাই দিই। সো এইটা ধরেন আপনার টেস্ট রেকর্ড। হ্যাঁ, তো আপনি কি করবেন, এই রেকর্ডটার সাথে এই সবগুলা রেকর্ডের একটা কম্প্যারিজন করবেন, ঠিক আছে? কম্প্যারিজন করবেন, ওখান থেকে আপনি একটা ডিস্টেন্স ক্রিয়েট, মানে ডিস্টেন্স বানাবেন, মানে ডিস্টেন্স তৈরি করবেন। তো এখানে আপনার বুঝতে হবে যে
কোন কোনগুলা আপনার ইফেক্ট ফেলবে, কোন কোনগুলা ইফেক্ট ফেলবে না। এখন আপনি এই ডেটা সেটটা দেখে বলেন তো আপনার রোল, মানে প্রেডিকশনে কি আপনার রোল কি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর? আর রো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, না। রো রো তো ইম্পর্টেন্ট না রোল 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 আইডি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর? না, এখানে তো স্টুডেন্ট আইডির কোনো কাজ নেই, নাম্বারগুলো দিয়ে আমি প্রেডিক্ট করবো না সে কোন সেকশনে হ্যাঁ পড়ে, এরকম না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। তো আপনি দেখেন আপনার যেই অ্যাসাইনমেন্টগুলো আছে আর মিড আর ফাইনাল যেটা আছে, এইগুলার বেসিসেই তো আপনি জাজ করবেন, তাই না? হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্টটা কি, এটা হচ্ছে আমি নাম্বারগুলোর উপরে বেসিস করে আমি প্রেডিক্ট করবো সে কোন সেকশনে, এটা না? হ্যাঁ, অনেকটা এরকম, মানে আপনার প্রবলেমটা ওরকম ছিল না, আপনার প্রবলেমটা ছিল হলো অ্যাকুরেসি বের করা। অ্যাকুরেসি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রবলেমটা ছিল অ্যাকুরেসি। এই যে এখানে দেখেন, তো এখানে বলছে যে আপনার কেএনএন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কে এর ভ্যালু 1 2 3 ধরে আপনার কেএনএন চালাইতে হবে, আর এখান থেকে বেস্ট অ্যাকুরেসি যেইটা দেয় সেইটা দিয়ে হলো আপনার টেস্ট যেইটা আছে মানে টেস্ট যেই ডেটা সেটটা আছে তার উপর, মানে তার অ্যাকুরেসিটা আপনার বের করতে হবে, বুঝছেন? তো বেস্ট অ্যাকুরেসি বলতে অ্যাকুরেসিটা কিসের অ্যাকুরেসি? আচ্ছা, অ্যাকুরেসিটা হলো যে মানে আপনার যেই প্রবলেমটা দিছে, আপনার যেই হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা দিছে, এটা হলো আপনার কেএনএন থেকে, কেএনএন এর একটা ডেরিভেটিভ, মানে অ্যাকচুয়াল জাস্ট কেএনএন না, কেএনএন ইউজ করে আপনার অ্যাকুরেসি বের করা, এই বুঝছেন? ডেটা সেটটা থেকে অ্যাকুরেসি বের বের করতে করতে হবে। হবে। আমি আপনাকে বলি, আপনি আগে কেএনএনটা বুঝেন, এরপর আমরা অ্যাকুরেসি পার্টে লাস্টের দিকে আসি, কারণ আপনি যদি কেএনএন না বুঝেন পরে অ্যাকুরেসির পার্টটা একদমই বুঝতে পারবেন না। আচ্ছা, আমি মানে অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি কি মানে একটা কাছাকাছি ভ্যালু না, মানে একদম কাছাকাছি একটা ভ্যালু। এখন এটার জন্য হ্যাঁ, কাছাকাছি ভ্যালু কোনটার এগেইনস্ট আমি কাছাকাছি ভ্যালুটা বের আচ্ছা, করব? এটা হলো আপনার অ্যাকুরেসি বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি প্রেডিক্ট সঠিক করবেন কি করবেন না। এখানে যেটা করবে যে আপনার অ্যাসাইনমেন্ট যদি এই রকম ভ্যালু হয়, মিড আর ফাইনাল যদি এরকম হয়, তাহলে সেকশন হবে বি, বুঝছেন? কিন্তু হ্যাঁ, দেখা যাচ্ছে আমি ট্রেইন করছি, ট্রেইন করে একটা মানে কেএনএন করে আমাকে একটা রেজাল্ট দিতেছে, কিন্তু আপনার অ্যাকচুয়াল রেজাল্ট হলো ডিফারেন্ট, তখন এখানে কি তাহলে একটা রং প্রেডিক্ট করলো না? হ্যাঁ, যখন রং প্রেডিক্ট করবে তার মানে আপনার অ্যাকুরেসি, যদি মনে করেন 100টার প্রেডিকশনের ভিতরে আপনার 100টা প্রেডিকশনের ভিতরে যদি আপনার 50টা ভুল প্রেডিক্ট করে, তাহলে আপনার অ্যাকুরেসি কত পার্সেন্ট? 50%। 50%। বুঝছেন? বুঝেন নেই? আচ্ছা, আপনি কি বুঝেন না এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা আগে কেএনএনটা বুঝি, ঠিক আছে? এরপরে আমরা আপনার প্রবলেম যেটা, অ্যাকচুয়াল প্রবলেম যেটা, ওইটাই একটু পরে যাব, বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, তো কেএনএন বের করতে হলে আপনার হলো ডিস্টেন্স বের করা লাগবে। এখন ডিস্টেন্স বের করার পরে আপনার হলো কে টাইম, মানে কে, মানে কেএনএন এর জন্য বলে কে নিয়ারেস্ট নেইবার, বুঝছেন? কে এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমি দেখব আমার ক্লোজেস্ট তিনজন কার, যদি কে এর ভ্যালু 6 হয় তাহলে আমি দেখব 6জন আমার নিয়ারেস্ট কারা। এই যে যে ক্লোজেস্ট, এই ক্লোজেস্টটা মাপার জন্য আমরা কি করব জানেন? ক্লোজেস্ট মাপার জন্য আমরা দেখব আপনার যে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলগুলো আছে এইগুলার একটা ডিস্টেন্স বের করব। আচ্ছা। আচ্ছা, তো এইটার জন্য কি করব, প্রতিটা রেকর্ডের সাথে আপনার ইন্ডিপেন্ডেন্ট এখানে ভ্যারিয়েবল কারা, অ্যাসাইনমেন্টগুলা, ফাইনাল আর মিড, এগুলা হলো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব, ধরেন আমরা এই প্রথম রো এর সাথে আপনার ডিসটেন্সটা বের করতে চাই, তাহলে প্রথম রো এর সাথে ডিসটেন্সটা কেমন হবে? এই 6 - 5, মানে অ্যাবসোলিউট অফ 6 - 5 প্লাস
এইভাবে বের করা যায়, ঠিক আছে। আর আপনার এখানে যেটা দিছে সেটাও এই যে এক্স মিন, এটা হলো নর্মালাইজেশন, এটা না দিয়ে আমরা হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিস্টেন্সের ওইটা দেখি। ডিস্টেন্সটা এরকম হলো ম্যানহ্যাটন ডিস্টেন্স যেটা, সেটা হলো আপনার অ্যাবসোলুট অফ 6 - 5 প্লাস অ্যাবসোলুট অফ 9 - 4 প্লাস অ্যাবসোলুট অফ 7 - 7, মানে বুঝতেছেন, মানে হ্যাঁ, এইটাকে আমি এইটার সাথে, তারপর এই যে এইটা যেটা আছে এইটাকে তারপরেরটার সাথে, মানে ওটা মিডল নাম্বার থেকে মিডল নাম্বার বিয়োগ করব। হ্যাঁ বিয়োগ করে আপনি মানে স্কোয়ার রুট করব আর হলো স্কোয়ার করব, মানে ওই অ্যাবসোলুট দিয়েও করতে পারি আমরা, কিন্তু দুইভাবে করতে পারি আমরা, অ্যাবসোলুট দিয়ে করতে পারি অথবা এরকম করতে পারি। ধরেন এইটা হলো x2, বুঝছেন, আর এইটা হলো x1, তাহলে আমরা কি করব, x2 এর জিরো যে আছে মাইনাস x1 এটার স্কোয়ার করে আবার রুট ওভার করব, তাহলে এটা একটা পজিটিভ নাম্বার জেনারেট হয়ে যাবে না। হ্যাঁ, এই যে দেখেন, মানে এই জায়গায় একটু কনফিউশন থাকতে পারে, আহ, অনেকজন এইভাবে করে। ইউক্লিডিয়ান আর ম্যানহাটন তো প্রায় একই, তুমি যে প্রায় একই, ফর্মুলা হ্যাঁ। দিছো। তো আপনি যে কোনো একটা ডিস্টেন্স ইউজ করলেই হতে পারে। তো আপনি এরকম করতে পারেন অ্যাবসোলুট অফ, মনে করেন এটা মানে তো অ্যাবসোলুট, এটা তো জানেন তাই না, এই যে এটা যে আপনার যদি দুইটা বড় বড় দাগ থাকে তাহলে এটা হলো আপনার অ্যাবসোলুট বোঝায়, তাহলে x1 মাইনাস x2 এইটার হলো আপনি স্কোয়ার করবেন, ঠিক আছে। স্কোয়ার করার পরে এই টোটালটার আবার আপনি রুট ওভার করবেন, এরকম করে তাই না। এরপর আবার আপনি যোগ করবেন, এই যে মাঝখানে যতগুলা থাকবে প্লাস ডট 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 প্লাস, তো এক্স এন মাইনাস, আচ্ছা এক্স এন মাইনাস ওয়ান মাইনাস, এইভাবে আপনার হলো বের করতে হবে তো ডিস্টেন্সগুলো। তো আলটিমেটলি এইটাই, যে এইটা থেকে মানে প্রতিটা সেলের প্রতিটা করেসপন্ডিং যেই সেলগুলো আছে প্রতিটা করেসপন্ডিং সেলগুলোর আপনি মানে অ্যাবসোলুট ডিস্টেন্সটা বের করবেন, সবগুলোকে সামেশন করবেন। আচ্ছা, তুমি ওই ওই ইয়েটা যে আরেকবার একটু যাও তো, যেখানে ক্যালকুলেট করলা। এই যে এখানে এটা, হ্যাঁ, এক মিনিট একটু দাঁড়াও। আচ্ছা এইটার কিন্তু আমি আপনার ওই যে আপনাকে যেই কোডটা দিছি না, ওই কোডের ভিতর হ্যাঁ, আমি লিখে দিছি, কমেন্ট করে লিখেও রাখছি। আচ্ছা। আচ্ছা, anyways, তো বুঝতে পারছি। আচ্ছা তাহলে কেএনএনটা কিভাবে হয়, কেএনএনটা হয় হলো একটা লুপের ভিতরে, বুঝতে পারছেন, কেএনএনটা হয় একটা লুপের ভিতরে। আপনার এইটা তো মাত্র আমি কেবল একজনের সাথে আমার নিজের ডিস্টেন্সটা ক্রিয়েট করলাম না, হ্যাঁ, এরকম আমার যতগুলা রেকর্ড আছে না প্রতিটা রেকর্ডের সাথে আপনার ডিস্টেন্সটা বের করতে হবে। যেমন ধরেন আপনি এই যে এই 2 নাম্বার, এই যে 2 নাম্বার রোতে যে আছে তার সাথে আপনার ডিস্টেন্স 5 চলে আসলো, 3 নাম্বারের সাথে আসলো 7, 4-এর সাথে আসলো মনে করেন 2, ঠিক আছে। তাহলে প্রতিজনের সাথে মানে প্রতিটা রেকর্ডের অ্যাগেইনস্টে আপনার ডিস্টেন্স আপনি একটা পেয়ে যাচ্ছেন না। হ্যাঁ, এখন আপনি দেখলেন যে মনে করেন যে 6 নাম্বার, এই যে 6 নাম্বার যে আছে, 12 নাম্বার যে আছে, আর 15 নাম্বার যে রেকর্ডটা আছে, এদের সাথে আপনার ডিস্টেন্স সব থেকে কম, লাইক ধরেন 1 2 3, আর বাকিগুলো এই 3-এর উপরে, তাহলে এই 3 জনের সাথে আপনার সিমিলারিটিস বেশি, এটাই তো মানে যদি এদের সাথে আপনার ডিস্টেন্সটা কম হয় তার মানে কি এদের সাথে আপনার মানে রিলেটিভিটিটা বেশি, তাই না। আচ্ছা, হ্যাঁ, মনে করেন আপনি আপনি প্রতিদিন আপনি এরকম একটা ডেফিনেশন দিলেন, আপনি প্রতিদিন সকাল 6টায় উঠেন, সকাল 8টায় ক্যাম্পাসে যান, তারপর বিকাল 4টায় ফিরে আসেন। তো আরেকজন আছে যে হলো 8টা 15-এ যায় আর 4টা 15-এ ফিরে আসে, আর আরেকজনের রেকর্ড হলো যে হলো সকাল 11টায় যায় আর রাত 9টায় ফিরে, তাহলে আপনার নিয়ারেস্ট মেম্বার কি এখানে 2 জন না।
হ্যাঁ, আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে আসলে আপনি কি করতেছেন, সবার সাথে আপনি আপনার ডিস্টেন্সগুলোকে বের করতেছেন। তারপর এই ডিস্টেন্সগুলো দেখতেছেন সব থেকে কাছে আপনার কে, আপনি এটা কিভাবে করতে পারেন, এই যে যে ডিস্টেন্সগুলোর একটা অ্যারে বানাইলেন না, তো আপনি এটাকে হ্যাঁ, সর্ট করে ফেলবেন। যখনই আপনি সর্ট করে ফেলবেন তখন কি হবে, ওই যাদের ডিস্টেন্স কাছে সে আপনার কাছে চলে আসলো। এখন আপনি দেখলেন ওদের সেকশনগুলা কি বা ওদের গ্রেডটা কেমন। ওই যে বলে না যে রতনে রতন চিনে, এরকম একটা প্রবাদ আছে, জানেনই তো। তো আপনি দেখলেন আপনার আপনার যেই বৈশিষ্ট্য, ওই তিনজনেরও ওই সিমিলার টাইপের বৈশিষ্ট্য। এখন ওরা যদি এ পায় তাহলে আপনিও এই পাবেন, ধরে নিতে পারেন। বিষয়টা অনেকটা এরকম না? তুমি অ্যারে সর্টিং এর ব্যাপারটা কি বললা? আচ্ছা, আচ্ছা ওইটাই আসি, বাট আপনি তো কনসেপ্টটা বুঝছেন, ওইটা আসতেছি এখন। এটা হচ্ছে প্রত্যেকটারে এই ফর্মুলার মধ্যে করে এটা হ্যাঁ হ্যাঁ সবটাকে লুপে ফলায় দিতে হবে। হ্যাঁ, আপনার আপনার যেই টেস্ট সাবজেক্ট যেটা আছে, একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা, তো আপনার যেটা করতে হবে, আপনি আপনার টেস্ট যেই, মানে আপনি যেই ডেটাটাকে দিয়ে টেস্ট করতেছেন, ঠিক আছে? তো এই এই যে যেই যাকে দিয়ে টেস্ট করতেছেন, এখানে হলো এই যে এইটা, একে দিয়ে আপনি টেস্ট করতেছেন। এটাকে দিয়ে আপনার যতগুলা রেকর্ড আছে প্রতিটার সাথে আপনার নিজের আপনি ডিস্টেন্স বের করে ফেললেন। এখন হুম। এই ডিস্টেন্সগুলো কিন্তু ক্যালকুলেশনের সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই, যারা যা, যা, আন্টি পড়তেছে, যাও। যাও যারা না, পড়াই না, পড়াই ইন্ডিপেন্ডেন্ট না। ভেরিয়েবল আপনার শুধু তাদের সাথেই কিন্তু আপনার আহ, কি বলে এটাকে, তাদের সাথেই কিন্তু আপনার এই ডিস্টেন্সটা বের করতে হবে। যেখানে এখন এখানে হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো এই যে এরা, যাদের সাথে এই যে এইগুলো, বুঝছেন? রোল দিয়ে তো আপনি কাউরে জাজ করতে পারবেন না, তাই না? আমার রোল 1072 হোক, বাট আমার রেজাল্ট তো ভালো হইতে পারে। বাট আমি যদি অ্যাসাইনমেন্টে যদি 0 পাই তার মানে আমি খারাপ, ধরে নিতে পারেন, অনেকটা এরকম না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারপর কাদের দিয়ে ডিসটেন্স তৈরি করব, এটা তো ক্লিয়ার আপনি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি ক্লিয়ার না হন আমাকে আবার বলবেন, আমি বুঝিয়ে দিব। আচ্ছা। আমার অভ্যাস আছে বুঝছেন, আমি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে পড়াইছি, তো অভ্যাস আছে, তুমি লজ্জা করবেন না এটা। আ- ওকে, তো ডিসটেন্স, তাহলে তো আপনি কেএনএনটা বুঝে গেলেন যে কেএনএনটা কিভাবে কাজ করে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তো আমি এই ডেটা সেটটাকে আর নষ্ট করলাম না, ঠিক আছে, কারণ এইটা দিয়েই আপনার কাজ করতে হবে। আহ, তো এখন চলেন আমরা তাহলে আমরা একটু নেক্সট স্টেপে যাই। এখন এখানে বলছে নর্মালাইজ করতে, এই নর্মালাইজেশনটা কিন্তু আপনার এখানে না করলেও হইতো, তারপরও করতে বলছে, করলাম, নো প্রবলেম। তো নর্মালাইজেশনটা কেন করে আপনার কি মনে আছে, স্ট্যাটে দেখানো হয়েছিল? নরমালাইজেশন, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি একটা রো এর কথা চিন্তা করেন, একটা রো এর কথা চিন্তা করেন। তো আপনি দেখলেন এই যেমন এই যে এখানে দেখেন এই রোটা দেখেন, এখানে এই অ্যাসাইনমেন্টগুলোর ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে, 0 থেকে 15। হ্যাঁ, কিন্তু আপনার ফাইনালের মার্ক কত হইতে পারে, 60। কোথায় 50 আর কোথায় 60, একটা হিউজ গ্যাপ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা নর্মালাইজেশন বলতে কি বোঝায়, আমি যেই, মানে এই যে যেই করসপন্ডিং যেই সেলটা আছে, তো এই করসপন্ডিং সেলের ভ্যালু অনুযায়ী আমি আমার প্রতিটা নাম্বারকে 0 থেকে 1-এর ভিতর কনভার্ট করে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা। কিন্তু দেখেন এখানে কিন্তু ওর অরিজিনাল ডেটা যেটা আছে ওইটা কিন্তু প্রিজার্ভড আছে, এটা কি আপনি বুঝতেছেন? ঠিক আছে, আমার মানে আমার এটা 60 না, 60 যদি 30 হয়, কোনো একটা ভ্যালু ধরেন 30 হয়, 30 হলে কত ও কনভার্ট করবে, 0.5, তাই না?
না বুঝি নাই ব্যাপারটা। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো এই যে দেখেন, আচ্ছা, এখানে ১ থেকে ৫ এর মধ্যে যদি করতে হবে মানে কিভাবে এক করবো? থেকে পাঁচের, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখেন। সো এখানে যতগুলা সেল আছে আমি এটাকে যদি কপি করি, আমি দেখি আমার এখানে নিতে পারি কিনা। হ্যাঁ, নাইস, আসছে। তো দেখেন এই যে ফাইনাল, তো এখানের এই ফাইনালের যে ভ্যালুগুলা, ফাইনালের ভ্যালুগুলার রেঞ্জটা কি, এখানে রেঞ্জটা কত হইতে পারে আপনার, আহ, বলছে 0 থেকে আপনার 60, আচ্ছা, 0 থেকে 60 হতে পারে। তো এখন আপনি চিন্তা করেন এই 60কে যদি আপনি নর্মালাইজ করেন, 60 কনভার্ট হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কারণ 60 আপার রেঞ্জ কত আপনার 60। আচ্ছা। আচ্ছা, এখন আপনি যদি আরেকটাকে করেন, মনে করেন এটা 35 না, এটা মনে করেন 30, বোঝার সুবিধার্থে। তো 30কে তাহলে কনভার্ট নর্মালাইজেশনের পরে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ও সরি 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 সরি, 0.5 হবে, রিয়েলি সরি 0.5 এটাকে হবে। কি ডিভাইড করা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে এই আচ্ছা, নাম্বার এটার ফর্মুলাটা আমি আপনাকে এখন লিখে দিই, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা হলো, নরমালাইজেশন ফর্মুলাটা? হ্যাঁ হ্যাঁ, নর্মালাইজেশন ফর্মুলা যেটা আছে ওইটা, ওইটা দিয়ে। তো ও এটা হলো এক্স মাইনাস, সরি, তো এটা হলো এক্স মাইনাস এক্স মিনিমাম, ডিভাইডেড বাই আপনার রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জটা। তো রেঞ্জ ডিফারেন্সটা কত আপনার, এখানে আমি যদি এই ম্যাথটা করি আমাদের ক্ষেত্রে, এইটা বের করি, তাহলে এখানে এক্স কত, 30 মাইনাস 0 ডিভাইডেড বাই আপনার রেঞ্জ কত, 0 to 60, 60 - 0, তাহলে কত আসে, 60 আসে। তাহলে এইটা কত আসবে, 30 ডিভাইডেড বাই 60, 0.5, বুঝছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা হলো এইটা, ওকে। তাহলে আপনি তো বুঝতে পারতেছেন এখন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝছি। ওকে, ঠিক আছে, আপনি চাইলে একটা ছোট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি চান, আর আচ্ছা, ভিডিও তো দিবই, তো ওখান থেকেও দেখতে পারবেন। ওকে, আচ্ছা। তাহলে হ্যাঁ, নিশ্চয়ই। নর্মালাইজেশনটা তো আপনি বুঝে গেছেন। তো নর্মালাইজেশনটা করলে ঠিক আছে, আমার 30 ছিল 0.5 হয়েছে, 60 ছিল 1 হয়ে গেছে, কিন্তু আমার অরিজিনাল যে ডেটাটা এটা কিন্তু স্টোর আছে, তাই না? লাইক অরিজিনাল ডেটা বলতে কি বুঝান আপনি, একটা ডিফারেন্স বুঝান না? হ্যাঁ, মানে আমি ধরেন আমি, আহ, আপনি এইভাবে চিন্তা করেন, আপনি কি, মানে আপনি কিন্তু সারা কোর্সগুলাতে অনেক ভালো করলেন, মানে মানে 100-এর ভিতর 90 পাইছেন, কিন্তু আপনি কি বলতেছেন, আমি জিপিএ পাইছি 4.0 ওই কোর্সটায়। হ্যাঁ, তার মানে কি আপনি এই জায়গায় একটা নর্মালাইজেশন আপনি ইউজ করলেন না? আপনি কিন্তু বলতেছেন না আপনি 90 পাইছেন, আপনি বলতেছেন আপনি 4 পাইছেন। সো দিস ইজ এ নর্মালাইজেশন। আচ্ছা। ওই ডিফারেন্সটা কিন্তু এখনো আছে, আপনি 90 পাইছেন নাকি 80 পাইছেন, এই ডিফারেন্সটা এখনো আছে, কিন্তু এই নাম্বারটা স্কেল করে আমরা ছোট করে ফেলছি। তো আমরা বুঝছি। কি করব, প্রতিটা রো এর উপর নর্মালাইজেশন চালাবো, মানে রো না সরি, কলামের উপরে, লাইক ফাইনালের উপরে যতগুলা ভ্যালু আছে সবগুলোকে আমি নর্মালাইজ করে ফেলবো। আপনি কিন্তু রো এর উপরে নর্মালাইজেশন করতে পারবেন না, মানে কোনো একটা রেকর্ড, এটাকে একটা, আমি বলতেছি একটা রেকর্ড, এই যে 4 নাম্বার যেই রোটা এটা একটা রেকর্ড। রেকর্ড কেন, এটা হলো, এটা ডিটারমাইন করতেছে যে আপনার কোনো একটা মানুষের বিভিন্ন ডেটা, এর জন্য আমরা এটাকে বলতেছি রেকর্ড। আপনি কিন্তু কোনো রেকর্ডের উপর নর্মালাইজেশন চালাবেন না, আপনি ইন জেনারেল কোনো একটা কলামের উপরে, লাইক সবার ফাইনাল মার্কসের যেই কলামটা আছে ওইটার উপরে আপনি নর্মালাইজেশন চালাবেন। তারপর অ্যাসাইনমেন্ট যেগুলো আছে এগুলোর উপর আপনি নর্মালাইজেশন চালাবেন। আপনি কিন্তু রোলের উপরে নর্মালাইজেশন চালাবেন না, সেকশনের উপরে নর্মালাইজেশন চালাবেন না, কারণ এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না। যারা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি তাদের নিয়েই ক্যালকুলেশন করবেন, আপনি তাদের নিয়েই নর্মালাইজেশনটা করবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে চলেন আমরা নেক্সটের দিকে আগাই। তো আপনার
এই পর্যন্ত ডান, আপনি নর্মালাইজেশন পর্যন্ত ধরেন করে ফেলছেন। এখন বলছে আপনার 80% 80% ডেটা সেটকে, মানে আপনার যেই সিএসভি ফাইলটা আছে এইটার যতগুলা রেকর্ড আছে তার 80%কে আপনি ট্রেনিংয়ের জন্য ইউজ করবেন, ভ্যালিডেশনের জন্য 10%কে ইউজ করবেন, টেস্টিংয়ের জন্য 10%কে ইউজ করবেন। এখন এই ভ্যালিডেশন আর টেস্টিং এইটা কি করে এটা আমরা আপাতত না দেখি, আমরা চলেন আগে দেখি কিভাবে স্প্লিট করতে পারি, এটা আগে দেখে নিই। ঠিক আছে, তো চলেন আমরা দেখি এখানে কতগুলা রো আছে, এটা আগে দেখে নিই। 36টা রো আছে তাই না, 2 থেকে 36, তার মানে টোটাল আপনার কতগুলা রেকর্ড আছে, 35টা তাই না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা স্প্লিটের পার্টটায় চলে আসি। ওকে, তাহলে স্প্লিটের পার্টে আমরা আসি, এখানে লিখি স্প্লিট। স্প্লিট কিভাবে করবেন, আপনার টোটাল রোজ, ঠিক আছে, টোটাল কতগুলা রেকর্ড আছে বা টোটাল রেকর্ড অথবা রোজ আপনার ধরেন 35, তাহলে আপনার 80% যদি আপনি ট্রেনিংয়ের জন্য রাখেন, ট্রেনিং ডেটা সেট ইকুয়ালস টু কত হবে, 35 বা টোটাল রেকর্ড আপনি যদি 0.8 দেন তাহলে কত আসে, 35 ইন্টু 0.8, 35 ইন্টু 0.8, 28 আসে। ওকে, তো 28 আসে, 28, 0.8টা কোত্থেকে পেলাম? কারণ 80%। 80% কি? আচ্ছা দেখাচ্ছি এক মিনিট। আচ্ছা, আপনার এখানে বলছে আপনার যেই টোটাল ডেটা সেটটা আছে তার 80%কে আপনি ট্রেনিংয়ের জন্য ইউজ করবেন। আচ্ছা, 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 বুঝতে পারছি। তো আপনার এই টোটাল ডেটা সেটটার 80%, 80% মানে 0.8 হ্যাঁ 0.8, পার্সেন্টটাকে নাম্বারে নিলে। হ্যাঁ, তো 80%কে আমি এই তার মানে আমি দেখতেছি আপনার টোটাল রোজ ইন্টু আমি 0.8 যদি আমি দেই তাহলে আমি কি একটা নাম্বার পাবো, 28। মানে 28টা ডাটাকে হ্যাঁ, আমি ট্রেনিং এর জন্য ব্যবহার করব। তাহলে আমি আমার আহ, মানে আমার এই ডেটা সেটটা শুরু হবে কোথা থেকে, এই যে এখান থেকে, আর শেষ হবে কোথায়, 28 নাম্বার সেলে। তার মানে এই 2 থেকে শুরু করে এই 28 পর্যন্ত যতগুলা সেল আছে এই সবগুলা মিলে আমি হলো নতুন আরেকটা ডেটা সেট বানাবো, যেইটার নাম দিব হলো ট্রেনিং, বুঝছেন। এই সিমিলার ওয়েতে আমার আরও 2টা বানাইতে হবে, একটা হলো ভ্যালিডেশন 10%, এই যে দেখেন ভ্যালিডেশন 10% অ্যান্ড টেস্টিং 10%, 10%। এইভাবে বানাবো। আচ্ছা, এরপর হলো এরপরেরটা তো তারপর এই যে ইজি, আপনার ম্যাম আপনাকে সুন্দর করে একটা অ্যালগোরিদম লিখেই দিছে, আপনি জাস্ট এটার সাথে স্টিক থাকবেন। আচ্ছা। আপনার মজাটা কি জানেন, আপনাকে কেএনএন কিন্তু আপনার প্রবলেম যেটা এটা কিন্তু কেএনএন এর একটা ডেরিভেটিভ, দিস ইজ মানে কেএনএন দিয়ে আপনি অ্যাকুরেসি চেক করতেছেন, বাট এটা কিন্তু মানে অ্যাকচুয়াল কেএনএন না, মানে কেএনএন কি ইউজ করে নতুন কিছু একটা করতেছেন। তো এর জন্যই হয়তো বা ম্যাম আপনাকে এই সুডো কোডটা লিখে দিছে। আচ্ছা। তো চলেন আমরা এখন তাহলে একটু কোডের দিকে চলে যাই। তো আপনার প্রথম স্টেপটা কি হবে, সিএসভি ফাইলটাকে রিড করা, তাই না। আচ্ছা। আপনি কি করবেন, পান্ডাস নামে একটা লাইব্রেরি আছে যেটা দিয়ে আপনি এক্সেল, সিএসভি এইসব ফাইলগুলো আপনি রিড করতে পারেন। তো আমি পিডি, এই যে পান্ডাস যে লাইব্রেরিটা আছে এটাকে ইম্পোর্ট করছি অ্যাজ পিডি, কারণ আমি লিখতে চাচ্ছি না পান্ডাস, আমি লিখতে চাচ্ছি পান্ডাসের পরিবর্তে পিডি লিখতে চাচ্ছি, এই জন্য লিখছি ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। তো আমি কি করছি, পিডি ডট রিড সিএসভি, তারপর নেম অফ দ্য ফাইল আমার এই সেম ফোল্ডারের ভিতর আছে, এর জন্য আমি জাস্ট
ফাইলের নেম দিয়ে দিতেছি। যদি আমার ফাইলটা ডিফারেন্ট লোকেশনে থাকতো তাহলে আমি ওইভাবে লিখতাম, লাইক যদি আমার ডাউনলোড ফোল্ডারে থাকতো তাহলে আমি লিখতাম স্ল্যাশ ডাউনলোড স্ল্যাশ তারপর নেম অফ দ্য ফাইল। ঠিক আছে, এখানে হলো ফাইলের পাথটা আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা ওকে, তো আমি এক কাজ করি, আমি এইটাকে পরের টুকে বাদ দিয়ে আমি জাস্ট আপনাকে এটাকে এখন এটাকে ডিএফ ডেটা ফ্রেম বলে, তো আমি ডেটা ফ্রেমটাকে আপনি এখন রান করে দেখেন। এটা যেটা ড্রেফ, এটা কেন বলে? ডেটা ফ্রেম কেন বলে? ডিএফ কেন বলে? আচ্ছা, ডিএফ না দিয়ে আপনি অন্য যে কোনো কিছু দিতে পারবেন, এটা হলো ভ্যারিয়েবলের নেম, এটাকে হলো আপনার ভ্যারিয়েবল নেম। বুঝতে পারছেন? মানে নর্মালি হলো আপনার প্যান্ডাস প্যান্ডাস আপনার ডেটা সেট কোনো এক্সেল বা সিএসভি ফাইলকে রিড করার পরে ওটা ডেটা ফ্রেম আকারে সেভ করে। যেমন আপনি এটার দিকে তাকান, এটা এই যে আমি মানে এটার আউটপুটটা মানে প্রিন্ট করছি, আপনি দেখতে পারবেন এটাকে কিন্তু অনেকটা এক্সেলে যেরকম ছিল অনেকটা সিমিলার ফরম্যাটেই কি আপনাকে প্রিন্ট করে দিতেছে না, স্টোর করে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর জন্য আমরা এটাকে বলি ডেটা ফ্রেম। মানে ও বলছে, পান্ডাস বলছে যে এটা হলো আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, যে আচ্ছা ডেটা স্ট্রাকচার আমরা পড়ছি না, ডেটা স্ট্রাকচার কি হইতে পারে? ডেটা স্ট্রাকচার হইতে পারে লিঙ্ক লিস্ট, ডেটা স্ট্রাকচার হইতে পারে আপনার স্ট্রাকচার, মনে আছে আমরা সিতে স্ট্রাকচার পড়ছিলাম? হ্যাঁ ওরকম ডেটা ফ্রেম হলো একটা আপনার মানে পান্ডাস যারা বানাইছে ওরা এরকম একটা নিজেদের মতো করে যাতে মানে অনেকগুলা ভ্যালু আপনি একসাথে রাখতে পারেন, তার জন্য একটা নতুন করে একটা ডেটা স্ট্রাকচার বানাইছে। আচ্ছা। আচ্ছা, আর পান্ডাস অ্যাজ পিডি এটা হচ্ছে একটা লাইব্রেরি যেটা দিয়ে আমি হচ্ছে এই ইয়েগুলা সিএসভি ফাইল ইম্পোর্ট করতে হ্যাঁ পারি। হ্যাঁ, মানে সিএসভি ফাইল, তারপর এক্সেল ফাইল, ডট এক্সএলএসএস যদি হইতো তাহলে আমরা কি করতাম, এই যে দেখেন এটা দেখে রাখেন, এটা সিএসভি ফাইল না, এর জন্য আমরা লিখছি রিড সিএসভি। যদি আমার এক্সেল ফাইল হইতো তাহলে লিখতাম পিডি ডট রিড এক্সেল। এই যে দেখেন এক্সেল চলে আসছে, রিড এক্সেল, তারপর নেম অফ দ্য ফাইল দিতাম। বুঝছেন? দেখেন আমাদের ফাইলটা কি একটা সিএসভি ফাইল না, এর জন্য আমরা রিড সিএসভি যেই ফাংশনটা আছে পান্ডাসের ওইটা ইউজ করছি। যদি আপনার এক্সেল ফাইল হতো তাহলে আমরা কি করতাম, রিড এক্সেল যেই ফাংশনটা আছে ওইটা ইউজ করতাম। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, মানে এটা হলো ডিপেন্ড করে যে আপনি কোন ফাংশনটা ইউজ করবেন, পান্ডাসের রিড সিএসভি ইউজ করবেন নাকি রিড এক্সেল ইউজ করবেন। এটা ডিপেন্ড করে আপনার হলো ফাইলের ফরম্যাট অনুযায়ী। আপনাকে কি ফাইল দিছে এখানে দেখেন, সিএসভি ফাইল দিছে না? হ্যাঁ এর জন্য আমি রিড সিএসভি ফাংশন ইউজ করছি। আচ্ছা যদি আপনাকে এক্সেল ফাইল দিত ডট এক্সএলএসএস, এক্সেল ফাইলগুলো তো ওই ফরম্যাটে সেভ হয়, তাহলে আপনি কি লিখতেন, রিড এক্সেল। বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন নতুন জায়গায় আসি। এখন যদি পান্ডাস ফাইল থাকে তাহলে হুম, পান্ডাসের ডেটা ফ্রেমে আমি ক্যালকুলেশন করতে আমার ঝামেলা। মানে এটা নর্মালি এইভাবেই বলে যে পান্ডাসে আপনার ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হয়। এর জন্য আমরা কি করি, ওই পান্ডাস যেই ডেটা ফ্রেমটা আছে সেটাকে আমরা নামপাইতে কনভার্ট করে ফেলি। নামপাই হলো একটা লাইব্রেরি যেটা দিয়ে আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি, নামপাই অ্যারে। ওইটার ভিতরে আবার অনেক ফাংশন আছে, নামপাইয়ের ভিতরে অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে হলো আপনার অ্যারের বিভিন্ন মনে করেন অ্যারের একটা সামেশন বের করবেন, খুবই ইজিলি বের করা যায়। তো আচ্ছা অ্যারের ভিতরে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হইলে ওই নামপাই লাইব্রেরিটা ইউজ করাটা বেটার। ও আপনার জন্য অনেক কিছু করে দেয়। যেমন আপনি যদি একটা অ্যারের সবগুলা মনে করেন এক্স অ্যাক্সিস বরাবর যতগুলা সামেশন আছে এটা বের করতে চান, তাহলে আপনার কি একটা মানে নেস্টেড ফর লুপ লেখা লাগবে, কিন্তু এই নামপাইতে এইগুলা লেখা লাগে না, জাস্ট আপনি ফাংশন কল করলেই আপনাকে জেনারেট করে দিবে। বুঝছি? আচ্ছা, এর জন্য আমরা কি করছি, এই ডেটা ফ্রেমটাকে আমি একটা নামপাই অ্যারেতে কনভার্ট করছি। এর জন্য লিখছি ডিএফ ডট টু নামপাই।
তখন এটা কি হয়ে গেছে, একটা নতুন একটা অ্যারে হয়ে গেছে। আগে ছিল ডেটা ফ্রেম, এখন ওইটাই হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে একটা অ্যারেতে। বুঝতে পারছি? মানে প্রথমে আপনার যে সিএসভি ফাইলটা আছে না, ওইটাকে আমি হ্যাঁ সরাসরি অ্যারেতে নিতে পারি না, বুঝছেন? হ্যাঁ তো এখানে যেইগুলো আছে না এইগুলাকে, এই যে দেখেন এই যে যে যতগুলা রেকর্ড আছে এইগুলা কি একটা 2D অ্যারে না? টু হ্যাঁ ডাইমেনশনাল অ্যারে আছে না এটা? এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, যার কলাম হলো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। হ্যাঁ তো 9টা আমার কলাম আছে, আর রো আছে হলো আপনার মেবি 35টা। তো এটা তো আচ্ছা একটা 2D অ্যারে। তো এই যে যেই মানে এক্সেল ফাইলের ভিতরে যা আছে এইটাকে আমি সরাসরি অ্যারেতে নিতে পারি না। এর জন্য আমাকে কি করতে হয়, প্রথমে আমার পান্ডাস লাইব্রেরিতে রিড করতে হয়, তারপর ওই পান্ডাস যে ডেটা ফ্রেমটা আছে সেইটাকে আপনার নামপাইতে কনভার্ট করতে হয়। নামপাইতে যখন আমি এই যে এখানে আমি নামপাইতে কনভার্ট করছি, ডিএফ হুম ডট টু নামপাই দিলে ওই ডেটা ফ্রেমটাকে ও কি করে একটা অ্যারেতে কনভার্ট করে দেয়। হুম বুঝতে পারছি? হুম আচ্ছা, তো এখন এটা অ্যারে হয়ে গেছে। এখন চলেন আমি এখানে এখানে আমি আবার একটাকে প্রিন্ট করে আপনাকে দেখাই। প্রিন্ট ডিএফ, এখন এইটাকে আমি প্রিন্ট করে আপনাকে দেখাই। তো দেখেন এই যে দেখেন আগে, আচ্ছা কাজ করি এইটাকেও প্রিন্ট করে দেখাই। এই যে দেখেন প্রথমে আমি এই যে ডেটা ফ্রেমকে যখন প্রিন্ট করছি তখন দেখেন এইটার শেপটা দেখতে কেমন ছিল, অনেকটা এক্সেলের মতোই আছে না? লাইক রোল অ্যাসাইনমেন্ট, এই হেডিং টেডিং আছে, সব কিছু দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ কিন্তু আমি যখন এইটাকে অ্যারেতে কনভার্ট করছি, যে দেখুন একটা না 2D অ্যারে হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ আচ্ছা, তো এর জন্য হলো আপনি প্রথমে একটা সিএসভি ফাইলকে প্রথমে একটা ডেটা ফ্রেম বানাবেন, এরপর ওইটাকে কি করবেন, একটা নাম পাইতে কনভার্ট করে ফেলবেন, একটা অ্যারে বানায় ফেলবেন। অ্যারে বানায় ফেললেই তো আপনার জন্য ক্যালকুলেশন করতে ইজি, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাকে দেখতে হবে যে আপনার ট্রেইনিং যে ডেটা সেটটা বানাবেন 80% দিয়ে, ওটা কোথায় শেষ হবে, বুঝছেন? তো আমি কি করছি, ইন্টিজার অফ 0.8, কারণ আপনি তো এটা ফ্লোট করতে পারবেন না। কোনো রো কি ফ্লোট হইতে পারে? ফ্লোট তো হইতে পারে না। তো এই জন্য আমি কি করছি, ইন্টিজারে কনভার্ট করছি, মানে ইন্টিজারের ভিতরে রাখছি। 0.8 ইন্টু লেন, লেন নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা ইউজ করলে যে এই লেন্থ বের করে ফেলা হ্যাঁ যায় হ্যাঁ লেন্থ বের করা যায়। সো এই লেন্থরে আমি 0.8 দিয়ে গুণ করতেছি, তারপর ওইটাকে মানে ইন্টিজারে টাইপ কাস্ট করে দিতেছি, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার ট্রেনিং ডেটা সেটটা কোথায় শেষ হবে, হুম বুঝছেন? হুম এরপর আসি ভ্যালিডেট রো এন্ড। তো ভ্যালিডেট রো এন্ড কোথায় হবে, ওই যে যেখানে ভ্যালিডেট রো টপ টু টেন জি পার্সেন্ট 10%। তো আমি একটা কাজ করব, আমার ট্রেনিং ডেটা সেট যে জায়গায় শেষ হয়েছে তার পরের যেই 10% আছে ওইগুলাকে ইউজ করব, বুঝছেন? হুম মনে করেন আমি যদি 10% বলি, ধরেন 10%-এ এতগুলো আসে, তো হুম আমি যদি প্রথমে 80% নিয়ে নেই, তাহলে ধরেন এতগুলো আছে, এর ভিতরে 10% হলো এই অল্প কয়েকটা রো। এটাকে আমি এঁকে দেখাই। তো ধরেন আপনার এইটা হলো আপনার, ওহো সরি সরি এক্সট্রিমলি সরি, আপনি ধরেন আপনার 80% হলো এতগুলা, ঠিক আছে? এর ভিতরে আপনার 10% হলো, তাহলে কি 10% এতটুকু হবে, তাহলে কি একটার ভিতরে আর একটা ডেটা সে মানে ডেটা সেট ক্রিয়েট হয়ে যাইতেছে না? 10% বলতে কি আমার তো এখানেই বুঝাবে। আহ, এটা এই জিনিসটাকে এইভাবে ধরেন, এইভাবে দেখলে বুঝতে পারবেন।
এইটাও যদি আপনার 80% হয় আর এইটা যদি আপনার 10% হয়, তাহলে কি এই 10%এই কি এই 80%-এর ভিতরে এক্সিস্ট করে যাচ্ছে না? হ্যাঁ। তো এই প্রবলেমটার সমাধান করতে আমি কি করব, আমার 80% যেখানে শেষ হয়েছে তারপর থেকে হলো আমি 10%ই নিব, বুঝছেন? যাতে ওই একটার ভিতরে আর একটা না পড়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই যে যেই আপনার ট্রেনিং রো যেখানে এন্ড হয়েছে হুম। তারপর থেকে 10%, এই যে পরের 10%, তাহলে কি আমি ভ্যালিডেট রো কোথায় শেষ হবে ওইটা আমি বের করে ফেলছি। এটা ক্লিয়ার? হ্যাঁ, ভ্যালিডেট রো এন্ড লিখলে হচ্ছে মানে আমি আসলে বুঝাচ্ছি যে মানে হ্যাঁ, ভ্যালিডেট আমি রো। এইটা বুঝতে পারছি যে ট্রেনিং রো 80% এন্ড হওয়ার পরে 10% হচ্ছে ভ্যালিড রো, এরপরে আবার 10% হচ্ছে হ্যাঁ, ট্রেনিং রো। এটা বুঝতে পারছি, কিন্তু এই কাজটা করে কিভাবে করলাম? আচ্ছা, এইটা মানে এই মানে হ্যাঁ, এইটা। 80% যে তুমি লেন্থটা বের করছো ট্রেনিং রো এর, এটা বুঝতে পারছি। আচ্ছা, এর এরপরে পরেরটুকু এখন কি পরেরটুকু বুঝাবো যে কিভাবে আমি ওই নতুন করে ডেটা রোটা বের হ্যাঁ, করব? হ্যাঁ, এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো আমার যেই নামপাই অ্যারে আছে ওইটার হ্যাঁ, একটা জোস একটা ফিচার আছে, ঠিক আছে? আচ্ছা। আমি আপনাকে দেখাই। নামপাই অ্যারেতে আপনি মনে করেন একটা নামপাই অ্যারে আছে না, যার নাম হলো এআরআর, ঠিক আছে? তো আপনি চান এই এআরআর এর আপনি জাস্ট 2D অ্যারে, ঠিক আছে? যদি 2D হয় রে, মানে নামপাইয়ের যে অ্যারেটা বানাইছেন এটা যদি 2D অ্যারে হয় তাহলে এটা হলো কমা, ঠিক আছে? কমার লেফট সাইডে বোঝায় হলো রো, রাইট সাইডে বোঝায় হলো কলাম, বুঝছেন? আচ্ছা। লেফট সাইডের টুকু রো, রাইট সাইডের টুকু কলাম। আচ্ছা। তো আপনি কতগুলা আপনি কতগুলা রো নিতে চান? যদি সবগুলা রো নিতে চান, আচ্ছা আপনি কি সবগুলা রো নিতে চান না? এই যে এখানে হ্যাঁ, সবগুলা রো, সরি সবগুলা রো না, আপনি চান হলো আপনার ডেটা, আপনার যেই নতুন যেই মানে পরের রো গুলা আরকি। 80% এর পরের রো গুলা চাইতেছি না আমি, যদি হ্যাঁ, ভ্যালিডেট এটা চাই। রাইট। আমি যদি প্রথমে আমি চাই যে আমি এই যতগুলা ডেটা আছে, মানে এখানে যতগুলা ডেটা আছে, ডেটা পয়েন্ট আছে, তার 80% নিব। 80% নেওয়া বলতে কি বোঝায়? আচ্ছা, যতগুলা কলাম আছে সবগুলাই আমি নিব, রাইট? কলাম যতগুলা আছে, আমি কিন্তু কলাম মিস করতেছি না, আমি কিন্তু সবগুলা কলামই নিতেছি, কিন্তু রো হয়তো বা কম নিতেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু কলাম, দেখেন আপু, আমি কিন্তু কলাম ধরেন আমি 10%ই নিব, ধরেন 10% এতটুকুতে আসে, তাহলে কি আমার হ্যাঁ, কলাম সবগুলো আসতেছে কিন্তু রো সবগুলো আসতেছে না, তাই না? আচ্ছা। তো আমি এর জন্য কি করব, কলাম সবগুলা নিব। তো কলাম সবগুলা যেহেতু নিব, তাহলে আমি এই যে এখানে জাস্ট একটা মানে এই যে কোলন আছে না, কোলন, কোলন হ্যাঁ, দিয়ে আপনার বুঝায় হলো আপনি কত থেকে কত নিবেন, মানে কোন রো থেকে শুরু করে কত পর্যন্ত শেষ, মানে শেষ করবেন, এইটা বুঝায়। আর আচ্ছা। যদি একটা রো নিতে হয় জাস্ট ওই, জাস্ট সরি একটা কলাম নিতে হয়, জাস্ট ওই নামটা লিখবেন। আর যদি আপনি একটা রেঞ্জের ভিতরে লিখতে চান তাহলে এরকম দিবেন, মানে আমি সবগুলা কলাম নিতেছি। আর রো কত নিব? রো নিব হলো 0 থেকে শুরু করব আর শেষ করব কোথায়? এই এই যে এখানে ট্রেনিং, ট্রেনিং ডেটা সেট এন্ড, এই যে এটা, এই যে এখানে, এই যে যেই ভ্যারিয়েবলটা দিয়ে আমি বের করছি ওইটাই ওখানে, এটা বুঝছেন? সো 0 থেকে এই যে যে ভ্যারিয়েবলটা আছে ট্রেনিং ডেটা সেট, এর ভিতরেই তো আছে যে আমার কোথায় শেষ হবে। তাহলে আচ্ছা। ও কি করবে, আপনাকে নতুন একটা অ্যারে বানায় দেবে, যেই অ্যারেটা আপনি কাকে দিয়ে বানাইতেছেন, এই যে এআর আর যেই অ্যারেটা ছিল তার 0 নাম্বার রো থেকে শুরু করে এই ট্রেনিং ডেটা সেট, এই যে যেই ভ্যালুটা আছে ওই রো পর্যন্ত যতগুলা এন্ট্রি আছে সবগুলা মিলায়া আপনাকে নতুন একটা ডেটা সেট বানাই দিবে, মানে নতুন একটা অ্যারে বানাই দিবে। এটাই করছি ট্রেনিং এর জন্য। এই যে একটা আমি নতুন একটা অ্যারে বানাই ফেলছি, এই যে দেখেন ট্রেনিং ডেটা সেট, এটা তো অনেক বড় বুঝবেন না, বাট এই যে লাস্টে গেলে এই যে বুঝতে পারবেন, দেখেন যে ভ্যালিডেট যেই ডেটা সেটটা বানাইছি এটার ভিতরে মাত্র 3টা এন্ট্রি আছে,
আর টেস্টের ডেটা সেটের ভিতর 4টা এন্ট্রি আছে। আচ্ছা। ঠিক আছে, এখন আসি এটা কিভাবে বানাইছি যে ভ্যালিডেটের জন্য। এই যে দেখেন আমি বলছিলাম না যে একটা কমা, কমার লেফট সাইডে হলো আমি বুঝাবো রো, রাইট সাইডে বুঝাবো হলো কলামস। আমি সবগুলা কলাম চাই, এর জন্য আমি এরকম একটা ইয়া দিছি, ওই যে কি বলে একটা সেমিকোলন দিছি, একটা রেঞ্জ দিছি। রেঞ্জের লেফট সাইডেও কিছু নাই, রাইট সাইডেও কিছু নাই, তার মানে সব কলাম। বুঝতে পারছি? আচ্ছা। সবগুলা কলাম নিছি, যেমন এই যে এখানে বলছিলাম, এই যে এখানে বলছিলাম কমার রাইট সাইডে হলো আপনার কতগুলা কলাম নিতে চাই। যদি আমি আর এই যে আর এই কোলন দিয়ে বুঝাই হলো আমি যে রেঞ্জ বুঝাই। হ্যাঁ, এবার বলো। ঠিক আছে, এই আপনার সেমিকোলন না, কোলন দিয়ে বুঝাইয়া হলো আমি রেঞ্জ। এটার একটা স্ক্রিনশট রাখেন। ঠিক আছে, আচ্ছা। Yes. তো আমি একটা কাজ করি, এটাকে এটা হলো আপনার রো আর আজান শেষ হওয়া পর্যন্ত কি একটু ব্রেক হ্যাঁ নেই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা।
এটার কি আরো অনেক কাজ বাকি? হ্যালো? হ্যালো, হ্যাঁ। বলতেছি এটার কি অনেক পার্ট বাকি? পার্ট বলতে আমাদের, হ্যাঁ, একটু বাকি তো আছে। আচ্ছা। আমি উঠে গেলাম কেন? আমার হচ্ছে কি আজকে মানে একটু জ্বর টাইপের আরকি উপস্থিত করতে পারতেছি না এইজন্য। সরি হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা হয়তো আমি ভাবলাম একটু ব্রেক নিয়ে যাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। তো আপনার হলো এই জায়গাটায় বুঝতে হবে যে আমার তো আপনার ঝামেলাটা যে জায়গায় লাগছে, আপনার ডেটা সেট একটা, এইটারেই স্প্লিট করতে বলছে আপনার ম্যাম। বেশ হ্যাঁ, ঝামেলার মানুষ দেখতেছি আপনার ম্যাম। উনি চাইলেই এখানে আপনাকে ২টা ডেটা সেটটা দিতে পারত, যেটা উনি করে নাই। হ্যাঁ। আচ্ছা। তোমাদের ফ্যাকাল্টির নাম কি? আমাদের ফ্যাকাল্টির নাম, সে তো আর এক মহামানব। ওনার নাম হলো সাদমান আদিব। চিনেন? সাদ না, চিনি না। হ্যাঁ, উনি হলো আপনার ২.৫ ঘন্টা ক্লাস নেয়, অ্যান্ড হ্যাঁ, ২.৫ ঘন্টার ১ মিনিটও সে চুপ থাকে না। মানে এত মানে মাঝে মাঝে মানে মানে নিয়ে পারি না আমরা, মানে স্টুডেন্টরা আমরা নিয়ে পারি না, উনি ওয়েস্ট হ্যাঁ, করতে এটা চায়। খুব পসিবল না। ব্রেক দিতে হয়। হ্যাঁ, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না ওনার ক্লাসে সবসময়। আচ্ছা, তাহলে আমরা পড়ায় ফিরে আসি। তো নামপাই অ্যারেতে আপনি যেটা করতে পারেন সেটা হলো একটা কমা দিবেন, এই যে অ্যারে সাইনের মাঝখানে একটা কমা দিবেন, লেফট সাইডে একটা আপনি রো এর রেঞ্জ বলে দিবেন, রাইট সাইডে কলামের রেঞ্জ আপনি বলে দিবেন। ওই আচ্ছা, অনুযায়ী ও কি করবে, আপনাকে ওই অনুযায়ী ওইটার ডেটাগুলো আপনাকে আপনাকে দেখাই দিবে। ঠিক আছে? পরে আপনি যদি লেফট সাইডে এরকম লিখে ফেলেন নিউ অ্যারে এরকম লেখেন এখানে, যদি এইটা তো অ্যাসাইনমেন্ট, এটা তো জানেন। সরি, সরি, এখানে দিলে হবে না, এখানে লিখি আচ্ছা, নিউ নিউ ইকুয়ালস টু, যদি এরকম লেখেন, নিউ ইকুয়ালস টু যদি এরকম লেখেন, নিউ ইকুয়ালস টু, তাহলে কি হবে, এই হ্যাঁ, অ্যারের 0 থেকে ট্রেনিং ডেটা সেট পর্যন্ত যতগুলা রো আছে আর তার সবগুলা কলাম মিলে ও নতুন একটা অ্যারে তৈরি করে দিতে হচ্ছে আপনাকে। এটা কিন্তু নতুন একটা অ্যারে, এই নিউটা কিন্তু একটা অ্যারে, 2D, মানে 2D অ্যারে। বুঝছেন? তো আমাদের যেই টোটাল ডেটা সেটটা আছে, হ্যাঁ, টোটাল ডেটা সেটটার আমি টোটাল ডেটা সেটটাকে এইভাবে আমি স্প্লিট করব 3টা ভাগে। তো এই যে দেখেন, এই যে ট্রেইন যে আছে, ট্রেইন হলো আপনার একটা অ্যারে, 2D অ্যারে। এই যে কিন্তু আমি লিখে দিছি দেখেন, সিলেক্টিং এক্স টু ওয়াই রোস উইথ অল কলামস। এটাকে কিভাবে লিখি, ডিএফ এর এক্স কলাম মানে এক্স কোলন ওয়াই, তার মানে এক্স থেকে ওয়াই পর্যন্ত যতগুলো রো আছে সবগুলা, আর কমা, তারপরে যে সাইডে কিছু লেখি নাই অথবা একটা রেঞ্জ আপনি যদি দিয়ে দেন, তাহলে ও বুঝবে যে হ্যাঁ ভাই এটা হলো আপনার একটা রেঞ্জ। মানে লেফট রাইটে যদি কিছুই না দেন, তার মানে হলো অল ধরে নিবে। বুঝছেন? তো আচ্ছা, এইভাবে হলো আমি 0 থেকে ওই ট্রেইন এন্ড পর্যন্ত, 0 থেকে আপনার ট্রেইন এন্ড পর্যন্ত, ওই যে আমি তো বের করে রাখছি যে আমার 80% কত দূর আসে। তো ওই পর্যন্ত নিয়ে নতুন একটা ডেটা সেট বানাইলাম ট্রেইন। ভ্যালিডেট কি হবে, ওই ট্রেইন রো এন্ড থেকে শুরু করে ভ্যালিডেট রো এন্ড এই পর্যন্ত, মানে এই রোগুলা নিয়ে, লাইক ট্রেইন আপনার শেষ হয়েছে মনে করেন 20-এ, তাহলে 20 থেকে নেক্সট আরও 10% এতটুকু, এটা দিয়ে নতুন আর একটা ডেটা সেট বানালাম। আচ্ছা, ঠিক আছে? তো ওইটাই ট্রেইনের রো এন্ড থেকে ভ্যালিডেট রো এন্ড পর্যন্ত দিয়ে, আর এই যে এই সাইডে এইটা মানে হলো অল কলামস। সো সবগুলা কলাম আমি নিয়ে নিছি, মানে রেঞ্জ ডিফাইন করছি, কিন্তু রেঞ্জের লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই, তার মানে অল কলামস। বুঝছেন? তারপর আবার টেস্টের জন্য বলছে, টেস্টের জন্য কি করব, ওই ভ্যালিডেট রো যেখানে এন্ড হইছে সেইটা থেকে শুরু করে লেন অফ এই যে ডেটা ফ্রেম, তাহলে মানে কি লাস্ট পর্যন্ত। বুঝছেন? তার মানে যদি আমার 10টা ডেটা থাকতো, 1 থেকে 8 পর্যন্ত নিয়ে আমি ট্রেইনের ভিতরে ঢুকাইছি, আর যদি ভ্যালিডেট কি করছি, ওই 9 যে আছে ওই ডেটাকে দিয়ে, আর হলো 10 নাম্বার যেইটা আছে সেটা আমি হলো টেস্টের ভিতরে ঢুকায় রাখছি। বুঝছেন? আচ্ছা। মানে আপনি কি বুঝছেন আমি কি বলছি এটা?
আচ্ছা আমি একটু, একটু বুঝতেছি। শেষ হোক পরে আমি আবার বলব। হ্যাঁ, আচ্ছা, ভাবতেছি। ঠিক আছে। তো আপনি কিন্তু এই যে এইটা দেখলে বুঝতে পারবেন। আপনি এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছেন এই যে এইটার? হ্যাঁ, এটা নিছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি করছি যে পরে জাস্ট সবগুলাকে প্রিন্ট করছি। ট্রেইন, ভ্যালিডেট অ্যান্ড টেস্ট। এগুলাকে প্রিন্ট করে রাখছি। তো এইটা এরকম আসছে যে দেখেন ভ্যালিডেট ডেটা সেটে এই যে ৩টা রেকর্ড আছে, টেস্টে ৩টা রেকর্ড আছে, আর হলো ট্রেইনের ভিতরে হলো আপনার ২৮টা রেকর্ড চলে আসছে। আচ্ছা। এরপর কি করতে বলছে আপনাকে? নর্মালাইজ করতে বলছে। তো নর্মালাইজ আমি কি করছি? নর্মালাইজ কলাম নিছি একটা, মানে একটা ফাংশন বানাইছি যেটার ভিতরে একটা ডেটা সেট আসবে, আর আসবে হলো ইন্ডেক্স, যে আপনি ওই ডেটা সেটটার কোন নাম্বার ইন্ডেক্সটাকে আপনি অ্যাকচুয়ালি, মানে কোন নাম্বার কলাম, এটা কিন্তু ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে হলো কলাম ইন্ডেক্স, ঠিক আছে? যেমন আমি বলছিলাম না যে এই যে এই ফাইনালকে আমি ধরেন নর্মালাইজ করব, তাহলে তো আমার জানা লাগবে, আমার ডেটা সেটটাও জানা লাগবে, আবার কোন কলামকে করতেছি নর্মালাইজ সেটাও জানা লাগবে, তাই না? হুম, হুম। আচ্ছা, তো কি করবে? ও করবে এই যে দেখেন এই যে আবার সিমিলার জিনিস। এখন আমার কি করা লাগবে? ডেটা নামে আমি একটা, মনে করেন ডেটা নামে একটা অ্যারে বানাচ্ছি। সে কই থেকে আসতেছে? ডেটা সেট থেকে। এখানে কি আমি অল রো চাই না? এই যে এখানে চিন্তা করে দেখেন, এখানে কি সবগুলা রো আছে না ডেটা হ্যাঁ, সেটের? বাট কলাম কিন্তু আছে একটা। তো এর জন্য কি করছি? আমি অল রো নিছি, আর এই যে ইন্ডেক্স আমার যেই যে পাঠাইছে ওই কলামটা শুধু দিছি। তার মানে অল রো বাট ওয়ান কলাম, বুঝছেন? তাহলে কি করছি? নতুন একটা অ্যারে বানাই ফেলছি। এরপর কি করছি? এই যে দেখেন, এই যে নাম পাই এই জায়গায় ইউজুয়াল, মানে ইউজফুল, এনপি ডট মিন, তারপর আমি যদি অ্যারের নাম দেই তাহলে এই অ্যারেটার ভিতরে সব থেকে মিনিমাম ভ্যালু যে আছে না তাকে আমাকে দিয়ে দিবে। এনপি ডট ম্যাক্স, এর ভিতরে যদি প্যারামিটার হিসেবে আমি একটা অ্যারেকে দিয়ে দিই, ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে দিয়ে দিবে ওই অ্যারের ভিতরে। তারপর রেঞ্জটাকে আমি কিভাবে লিখবো? ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, তাই না? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরপর আমি কি করব? এই জায়গাটায় আমি পরে যাই, আগে রাইট সাইডে আসি। তো আপনি কি করবেন? মানে নর্মালাইজ কিভাবে করে? এক্স মাইনাস এক্স মিন ডিভাইডেড বাই রেঞ্জ, রাইট? এরকম না? তো হুম, আপনি কি করতেছেন? ডেটা, ডেটা কিন্তু একটা অ্যারে। আপনি যখন লিখছেন ডেটা, ও কিন্তু পুরো একটা অ্যারে আপনাকে ধরাই দিছে, ঠিক আছে? তো ডেটা বলতে তাহলে কি হবে? ডেটার প্রতিটা, সরি, ডেটা অ্যারের প্রতিটা যতগুলা এন্ট্রি আছে সবগুলার সাথে কি মিন ভ্যালুকে বিয়োগ করবে, আর রেঞ্জ দিয়ে ভাগ করবে। তারপর কি করবে? নতুন একটা অ্যারের ভিতরে এটা সেভ করবে না? হুম। তো আপনাকে যেটা রিটার্ন করতেছে ওইটাও তো একটা অ্যারে। মানে নামপাই আমরা এর জন্যই ইউজ করি যাতে আমরা পুরা কলাম নিয়ে বা কোনো একটা রো নিয়ে টোটালটা নিয়ে কাজ করতে পারি। এর জন্য হলো আমরা নামপাইটা ইউজ করি। বুঝতে পারছি? সো আচ্ছা। দেখেন এইটা কিন্তু আমি কোনো ফর লুপ দিয়েও কিন্তু আমি সেম কাজটা করতে পারতাম, বাট এটা কিন্তু আমার করা লাগতেছে না। আমি বুঝতেছি যে ও কি করতেছে, ডেটার একটা অ্যারে, তার প্রতিটার ভ্যালুর সাথে কি করবে? মিনিমাম ভ্যালু বিয়োগ করে আর রেঞ্জ দিয়ে ভাগ করবে। তারপর কি, ও একটা নির্দিষ্ট জায়গায় আমার স্টোর করতে হবে। তো নির্দিষ্ট জায়গাটা কোনটা? অল রোজ, বাট ওই ইন্ডেক্স নাম্বার যেই কলামটা ওইটা। তাহলে ও কি করবে? এই যে এইটা যেটা করতেছে, এই 35কে মিনিমাম ভ্যালুর সাথে বিয়োগ করে রেঞ্জ দিয়ে ভাগ করে আবার এই জায়গায় রাখতেছে। 14কে কি করতেছে? মিনিমাম ভ্যালু থেকে বিয়োগ করে রেঞ্জ দিয়ে ভাগ করে আবার এই জায়গায় রাখতেছে। বুঝছেন? আচ্ছা। তারপর কি করতেছে? এই ডেটা সেটটাকে রিটার্ন করে দিতেছে। তার মানে নর্মালাইজ যখন আমি করব তখন কি হবে? তখন একটা কলাম টোটালি নর্মালাইজ হয়ে যাবে। বুঝছেন? লাইক আমি 1 নাম্বার যদি কলামকে নর্মালাইজ করতে চাই তাহলে আমি কি করব? ডেটা সেটের ভিতর, মানে এই প্যারামিটারে পাঠাই দিব ডেটা সেটটাকে, আর কোন কলাম কি করতে চাই ওইটা পাঠাই দিব, আর ওই কলামটাকে টোটালটাকে নর্মালাইজ করে দিবে। এখন দেখেন আপনাকে কিন্তু নর্মালাইজ করতে হবে রোল আর সেকশন বাদে, তাই না? হুম।
তাহলে রোল কোথায় আছে চলেন দেখি। রোল আছে হলো আপনার 0 নাম্বার ইন্ডেক্সে, মানে 0 নাম্বার কলামে। আর সেকশন আছে আপনার লাস্টটায়, হুইচ ইজ 8 আই থিঙ্ক। তো আপনার নর্মালাইজ করতে হবে কাদের, 1 2 3 4 5 6 7। তো এটা আমি একটা লিখে দিছি 1 2 3 4 5 6 7। এই এই রোগুলাকে হলো আপনার, মানে এই কলামগুলাকে হলো আপনার নর্মালাইজ করতে হবে। এরপর আমি কি করছি, ফর কল ইন নর্মালাইজিং কল। তো কি হবে, প্রথমে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, একটা একটা করে আসবে, বুঝছি। তো আমি কি করছি, ট্রেইনের ভিতরে ওই ট্রেইন আর ওই কলামটাকে পাঠাই দিছি, ভ্যালিডেটের ভিতরে ওই ভ্যালিডেট আর কলামটাকে পাঠাই দিছি। মানে এই যে, মানে ট্রেইন, ভ্যালিডেট আর টেস্ট, তিনটা যেই ডেটা সেট আছে না, এর 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যতগুলা কলাম আছে সবগুলার আমি নর্মালাইজ করছি। দেখেন তো এটা বুঝেন নাকি। আপনার এই যে যেই অ্যাসাইনমেন্টটা আছে না, এইটা এইটা কিন্তু আমি প্রথমে এআই দিয়ে, মানে এআই দিয়ে সলভ করার আমি নিজে চেষ্টা করছি। পরে কিন্তু আমি এটা যেটা দেখছি আপনার কি, মানে যেভাবে সলভ করছিল খুবই বিদ ঘুটে ভাবে, মানে খুব কম লাইনে সলভ করছিল, বাট বুঝতে প্রচুর কষ্ট হইতেছিল। পরে কিন্তু আমি এই যে যেই কোডটা না, এই কোডটা কিন্তু আমার নিজের লেখা, যাতে ইজিলি বুঝতে পারেন। তো এরপরে যদি আপনার এটা ঝামেলা হয় তাহলে আমার অ্যাকচুয়ালি আমার কোডের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। না না, ঝামেলা না। আহ, মানে আপনি কি ঝামেলা। এটা বুঝছেন আমি কি করছি, যে আপনার কোন কোন কলামগুলোকে নর্মালাইজ করতে হবে ওইগুলা একটা অ্যারের ভিতরে রাখছি। পরে হ্যাঁ কি করছি, আমার কি যে নর্মালাইজ কলাম, মানে নর্মালাইজেশনের যেই ফাংশনটা রাখছি, ও কি করে একটা অ্যারে নেয় আর একটা কলাম নেয়। তো আমি কি করছি, একটা অ্যারে দিছি, একটা কলাম দিছি। আচ্ছা মানে আমি কি করছি, ট্রেইন, ভ্যালিডেট আর টেস্ট, প্রতিটা প্রতিটা ডেটা সেটেরই আপনার 1 থেকে 7 নাম্বার যতগুলা কলাম আছে সবগুলাকে নর্মালাইজ করে ফেলছি, বুঝছেন। হ্যাঁ ক্লিয়ার এটা এখন। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন, এই যে দেখেন নর্মালাইজেশনের আগে দেখেন ডেটাগুলো কি বিট ঘুটে ছিল। এরপর আমি যখন নর্মালাইজ করে ফেলছি, এরপরে এই যে ট্রেইন করে ফেলছি, মানে মানে কি বলি, প্রিন্ট করছি। দেখেন, দেখেন আপনার রোলের মতোই আছে, বাট অন্যান্য যতগুলা ডেটা আছে এগুলা নর্মালাইজ হয়ে গেছে না। হুম। রোল আর সেকশন ওদের মতোই আছে, বাট অন্যান্য যেই কলামগুলো এইগুলা নর্মালাইজ হয়ে গেছে, বুঝছি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এরপর কি লাগবে আপনার, ইউক্লিডিয়ান ডিস্টেন্স লাগবে, তাই না। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স আপনি বের করার জন্য কি করবেন, একটা ফাংশন বানাইছি যেটা হলো আপনার দুইটা রেকর্ড নেয়, x1 একটা রেকর্ড, x2 একটা রেকর্ড। x1 বলতে কি, এই যে মনে আছে যে আমরা কি করতেছিলাম, এই যে একটা রেকর্ডের সাথে, মানে আপনার যে টেস্ট রেকর্ড ওইটার সাথে একটা রেকর্ডের ডিস্টেন্স বের করে, তাহলে কি আপনি দুইটা রেকর্ডের মাঝখানে ডিস্টেন্সটা বের করতেছেন না। হ্যাঁ আচ্ছা, তো চলেন দেখি কি করছি। x1 একটা রেকর্ড, x2 একটা রেকর্ড। দেখেন x1 এর 1 মাইনাস x2 এর 1, এটাকে এইভাবে বুঝি। এই পর্যন্ত x1 এর 1 বলতে কি বোঝাচ্ছে, x1 এর 1 নাম্বার কলামের সাথে x2 এর 1 নাম্বার কলাম যে আছে তাদের আমি মাইনাস করে স্কোয়ার করতেছি। যে দেখেন স্টার স্টার 2 মানে হলো স্কোয়ার করা পাইথনে, আচ্ছা। বুঝছেন। তাহলে কি হচ্ছে, x1 এর 1 নাম্বার কলাম, x1 এর 1 নাম্বার কলামে কি আছে 5, আর হুম x2 এর 1 নাম্বার কলামের যদি ধরেন মনে করেন আছে 6, হুম বা বুঝছেন, তাহলে কি করতেছে 9 থেকে এই 5 রে বিয়োগ করে স্কোয়ার করতেছে, বুঝছেন। হুম এতটুকু ক্লিয়ার, হুম। স্কোয়ার করতেছে। প্লাস তাহলে কি করতে হবে, এবার করতে হবে এইটাকে, এই যে স্কোয়ার করলাম, এরপর প্লাস করলাম। দেখেন x1 এর 2 নাম্বার কলামে যে আছে, x2 এর 2 নাম্বার কলামে যে আছে তাদের বিয়োগ করে স্কোয়ার করে দিলাম। এরকম আমার কয়টা, ওই যে 7টা কলাম আছে না আমার,
7টা কলাম, x1 এর 7 নাম্বার কলাম আর x2 এর 7 নাম্বার কলামকে বিয়োগ করে আমি স্কোয়ার করে দিলাম। এই পার্টটা হলো। এখন এর ভিতরে যেই ভ্যালুটা আছে এইটা কি আপনার আবার স্কোয়ার রুট করতে হবে না? হ্যাঁ তাই স্কোয়ার রুট করার জন্য কি করবেন জানেন? স্কোয়ার রুট মানে কি, আপনার সামথিং টু দি পাওয়ার হাফ, সামথিং টু দি পাওয়ার হাফ মানে কি ওটার স্কোয়ার রুট না। তো আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই করছি, যে ডিস্টেন্স যেটা বের হয়েছে ওইটাকে 0.5 মানে হাফ দিয়ে আমি ইয়া করছি, পাওয়ার যখন আচ্ছা, জিরো পয়েন্ট এই ফাইভ জায়গাটা আছে। বুঝছি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এটা বুঝছি। আচ্ছা, ওকে, ফাইন। সো আমার এখন ডিস্টেন্স সঠিক আসতেছে কিনা এটাকে আমি কিভাবে চেক করছি, মনে করেন স্টুডেন্ট 1, এটা কি করছি, ট্রেইনের জিরো না, জিরো যখন দিছি, ট্রেইনের জিরো যখন আমরা দেই, তার মানে কি ট্রেইনের এই প্রথম যেই রোটা আছে, মানে হ্যাঁ প্রথম যে এলিমেন্টটা আছে ওইটা না। এই যে দেখেন এখানে ট্রেইন, এই যে ট্রেইনের জিরো মানে কি, এই রেকর্ডটা না। হ্যাঁ ট্রেইনের 1 মানে কি, এই রেকর্ডটা। এটা বুঝছি তো? আচ্ছা, আচ্ছা তো ট্রেইনের জিরো যে আছে তাকে আমি স্টুডেন্ট 1-এ রাখছি, আর ভ্যালিডেটের যে জিরোটা আছে এটাকে আমি স্টুডেন্ট 2 এর ভিতরে রাখছি। বুঝছেন? এখন কি করছি, দুইটার ভিতরে আমি আপনার ডিস্টেন্সটা বের করছি, যেটা আসছে হলো আপনার 1.44 এরকম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে আপনি, আপনাকে একটা যেটা বলতে চাই সেটা হলো, আপনি যদি আমার কোডটা বুঝেন, ঠিক আছে, হুম মানে আপনি যদি হুম আমার কোডটা ম্যামকে এক্সপ্লেইন করতে পারেন না, আপনি ফুল মার্ক পাবেন। কারণ আমার কোডটা কিন্তু কোনো এআই দিয়ে জেনারেটেড না, বুঝছেন? সো কোনো এআই দিয়ে জেনারেটেড কোড এইটা না। তো ম্যাম মানে ম্যাম কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কোনটা এআই জেনারেটেড আর কোনটা কি। কারণ আপনার সেকশনে যতজন আছে, ধরেন এর 50% এআই দিয়ে জেনারেট করবে, 100%। হ্যাঁ, মানে আমার 50% এর কতটা জানো? 2 নাম্বার দেয়। ওইটাই তো। এখন আমি যখন দেখতেছি যে সবাই মানে সিমিলার টাইপের কোড লিখতেছে, তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে আচ্ছা এটা এআই জেনারেটেড, এটা তো বোঝা যাবে তাই না? সো আমি যেটা করছি, আমি কোডটা কিন্তু নিজে করছি, আর আমি নিজে এআই দিয়ে জেনারেটও করে দেখছি, ওইটার আমার কোড কিন্তু ডিফারেন্ট, বুঝছেন? তো তো আপনি যদি এক্সপ্লেইন করতে পারেন ফুল মার্ক পাবেন, এইটার গ্যারান্টি আমি দিতেছি, কারণ আমার কোড ঠিক আছে। আমারটা আমারটা সারাটা ইয়ে স্যারের মতোই, স্যারই হয়ে করাইতো। আচ্ছা, আচ্ছা, আকিব আকিব যেমন স্যার এই টাইপের করাইতো, আমার আমি যতটা মনে আছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো আহ, চলেন এবার আমরা আসি, আচ্ছা ডিস্টেন্স বের করা, নর্মালাইজেশন করাটাও আমরা বুঝছি, তাই না? হ্যাঁ ওকে, এইবার আসি পরের, পরের যতটুকু আছে এটা কিন্তু জাস্ট এই যে এই জায়গা থেকে আমি দেখে দেখে করছি। বলছে কি লোড দা, মানে মানে লোড অ্যান্ড স্প্লিট করতে বলছে 8-10-10 রেশিওতে, এটা আমরা করছি। হ্যাঁ নর্মালাইজ করতে বলছে, এইটাও করছি। হুম, পরেরটাই কি বলছে দেখেন তো, বলছে ফর ইচ স্যাম্পল ভি ইন ভ্যালিডেশন সেট। চলেন এইটা দেখি কিভাবে করব। এই যে কেএনএন এর ভিতরে, এখানে কেএনএন এর ভিতরে কে চাইছে, আর চাইছে আপনার কেএনএনটা কার ভিতর চলবে বলছে। এখানে বলছিল আপনার ভ্যালিডেশনের ভিতরে আর ট্রেনিং এর ভিতরে। তাহলে আমি কি করছি, ট্রেনিং সেটটা নিছি কেএনএন এর ভিতর, ভ্যালিডেশন সেটটা নিছি, আর কে নিছি। কে কেন নিছি, কারণ কে এর ভ্যালু মানে কে এর ভ্যালু কত বলছে, ম্যাম বলছে না যে 1 2 3 এরকম হইতে পারে। হুম, তো আমি একটা ফাংশন বানায় রাখছি যাতে কে এর, মানে আমি সবগুলোকে সাপ্লাই করব, ট্রেনিং সেট, ভ্যালিডেশন সেট আর কে এর ভ্যালু সাপ্লাই করব, যাতে আমি একটা কোড দেই আমি তিনটার কাজ করতে পারি, এর জন্য ফাংশনটা বানাইছি। তো কারেক্ট প্রিডিকশনস প্রথমে আমি 0 দিয়ে দিছি। প্রথমে এই যে দেখেন, ওই যে ম্যাম যেটা লিখছে আমি এক্স্যাক্টলি ওইটাই লিখছি, ফর ভি ইন ভ্যালিডেশন সেট। এই যে দেখেন, ফর ভি ইন ভ্যালিডেশন সেট একটা ফর লুপ, তার নিচের ফর লুপ আর একটা, ফর টি ইন ট্রেনিং সেট, আমি ওইটাই লিখছি, ফর টি ইন ট্রেনিং সেট। ওই টি কে আমি টি স্যাম্পল লিখছি, আর ভি কে আমি ভি স্যাম্পল লিখছি। আচ্ছা বুঝছেন? এখন কি বলছে, বলছে হলো আপনার
এখানে যেটা বলছে আপনার ভ্যালিডেশন যেই সেটটা আছে না, হুম, আপনার কি মনে আছে যে আমরা কি করতেছিলাম? আমরা করতেছিলাম একটা রেকর্ড দিয়ে পুরা ট্রেনিং সেটরে আমি ডিস্টেন্স বের করতেছিলাম না, একটা রেকর্ড দিয়ে। এখানে এখানেও আরেকবার একটু বলবা? হ্যাঁ আমি বলবো, আচ্ছা আমরা কি করতেছিলাম, আমরা আমাদের কাছে একটা একটা রেকর্ড ছিল, ওই রেকর্ড দিয়ে ট্রেনিং সেট যেটা ছিল না, প্রতিটার ডিস্টেন্স আমি বের করতেছিলাম। এটা মনে আছে? হ্যাঁ। ওকে, এটা মনে থাকলে খুব ভালো কথা। আচ্ছা আমি এক কাজ করি, এটাকে, আচ্ছা এইটা এখন আর আমার দরকার নেই। আমি এক কাজ করি এটাকে, হুম, আচ্ছা আমি আপনার অ্যাসাইনমেন্টটাকে এখানে ওপেন করি, এটাকে এখান থেকে কেটে দিই। এই যে আপনার কি করতে বলছে, মানে কি করা লাগতেছিল, আপনার ট্রেনিং সেটে যতগুলা রেকর্ড ছিল আর আপনার টেস্ট যে রেকর্ডটা ছিল, ওইটা দিয়ে সবগুলার ডিস্টেন্স বের করতেছিলাম না আমরা? হ্যাঁ, এখন আপনাকে বলছে আপনার রেকর্ড একটা না, আপনার রেকর্ড হলো অনেকগুলা, আর ওই অনেকগুলা কোথায় আছে? এই ভ্যালিডেশন সেটে আছে। বুঝতে পারছি? হুম। তো ইজিলি বোঝার চেষ্টা করেন। তো এই ভি স্যাম্পলটা কি আপনার ওই যে টেস্ট টেস্ট স্যাম্পল না? ভি স্যাম্পল হলো আপনার ওই যে যেইগুলাতে আপনি টেস্ট করবেন, বুঝছেন? ভি স্যাম্পল হলো যেইটা ওই যে একটা আছে না, যে একটা দিয়ে আপনি সবগুলার ডিস্টেন্স বের করেন। বুঝেন, দাঁড়ান। কোথায় এটা সরাতেছি না। আচ্ছা আপু, ওই যে মনে আছে যে আপনার একটা, এই যে দেখেন, এই যে একটা রেকর্ড দিয়ে আমি প্রতিটা রেকর্ডের সাথে ডিস্টেন্স বের করতেছিলাম না? হ্যাঁ। একটা রেকর্ডের সাথে কম্পেয়ার করতেছিলাম, আচ্ছা। মনে আছে? মনে আছে। রেকর্ড একটা, মানে একটা রেকর্ড দিয়ে বাকি যতগুলা রেকর্ড আছে সবগুলার ডিস্টেন্স বের করতেছিলাম, হ্যাঁ। ওইটা। তো এই যে যেই, কিন্তু মানে আপনার যেই প্রবলেমটা ম্যাম দিছে সেটা হলো আপনার একটা স্যাম্পল, আপনার মাল্টিপল স্যাম্পল। তাহলে কি মাল্টিপল স্যাম্পলকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? তাহলে আপনি একটা মানে প্রতিবার একটা একটা করে স্যাম্পল নেবেন, হুইচ ইজ ভি স্যাম্পল। ঠিক আছে, এখানে দেখেন এটা, এই ভি স্যাম্পল কি একটা একটা করে রেকর্ড নিতেছে না? ওই রেকর্ডের সাথে প্রতিটা টেস্ট ট্রেনিং সেটে যারা আছে, ট্রেনিং সেটে যারা আছে প্রতিজনের সাথে তার ডিস্টেন্সটা বের করতেছে। মানে আপনি যেখানে একজনের একজনের আপনি একজনের সাথে আপনি ডিস্টেন্স বের করতেছিলেন, মানে একজনের রেফারেন্সে, এখন ওই রেফারেন্স কয়জন? মাল্টিপল জন। মাল্টিপল জন কেন? কারণ আপনি মাল্টিপল জনের সাথে যদি আপনি কম্পেয়ার না করেন, আপনি তো একটা অ্যাকুরেসি দাঁড়া করতে পারবেন না মডেল, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার যদি এইভাবেও বুঝতে কষ্ট হয়, আপনি জাস্ট, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আগে দেখি আপনার এই সুডো কোডটাকে কিভাবে আমরা কোডে নিতে পারি, তারপর হলো আমি আপনাকে এক্সপ্লেনেশন দিই, এটা বেটার হয় না? CO2। হ্যাঁ হ্যাঁ। না না কিছু। আচ্ছা তো এই সুডো কোডটা দেখি। তো এই সুডো কোডটা যেভাবে আছে ওইভাবে আমি দেখি, ফর ইচ স্যাম্পল ইন ভ্যালিডেশন সেট, ফর ইচ স্যাম্পল টি ইন ট্রেনিং সেট, হুইচ ইজ এই যে এখানে, ফর এভরি ভ্যালিডেশন সেটের জন্য এই ভি স্যাম্পল, ফর ফর এভরি ট্রেনিং সেট ইন টি স্যাম্পল। কি বলছে? ফাইন্ড দ্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বিটুইন ভিএক্স অ্যান্ড টিএক্স। তো এখন কি করতে হবে, এইটার ভিতরে আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্স বাইর করতেছি ভি স্যাম্পলের আর টি স্যাম্পলের। এরপরে কি বলছে? স্টোর, ঠিক আছে, স্টোর করতে বলছে, অ্যাসেন্ডিং অর্ডারে স্টোর করতে বলছে। তো আমি কি করছি, প্রথমে এই যে ডিস্টেন্স আর টি স্যাম্পল যারা আছে, ঠিক আছে, তো এদেরকে
আমি স্টোর করে রাখছি ডিস্টেন্সের ভিতরে। এরপরে হলো আমি সর্ট করছি। সো দেখেন আমার এখানে একটা, আমি কিন্তু এখানে কি কি সেভ করতেছি, ডিস্টেন্স আর স্যাম্পল দুইটাই কিন্তু আমি মানে অ্যারের ভিতরে স্টোর করতেছি একটা টুপল হিসেবে, বুঝছেন আপু? হ্যাঁ। সো যখন টুপলকে আমি সর্ট করতে চাই তখন আমাকে এরকম এই প্যারামিটারটা দিতে হয়, কি ইকুয়ালস টু ল্যামডা এক্স, বুঝছেন আপু? কি ইকুয়ালস টু ল্যামডা এক্স, আর এরপরে এক্স জিরো বলতে বোঝায় প্রথম প্যারামিটার। সো আপনার দেখেন এখানে, আচ্ছা দেখেন এই যে টুপলটা আমি সেভ করছিলাম এর 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে আপু? ডিস্টেন্স আছে না, দেখেন এই যে হ্যাঁ। ডিস্টেন্স আছে। তো এর জন্য আমি এক্স জিরো দেখছি, বুঝছেন? এক্স জিরো কেন? এক্স জিরো হলো আপনার প্রথমে সেভ করছি ডিস্টেন্স, আর আমি চাই ডিস্টেন্সের বেসিসে সর্ট করে দিই, বুঝছেন আপু? হুম। সো এভাবে করলে ডিস্টেন্সের বেসিসে এই টুপলগুলার যেই অ্যারেটা এটা সর্ট হয়ে যাবে। এই যে দেখেন এই যে এখানে আছে, ঠিক আছে? হুম। এরপর আমি কি করছি, এই ডিস্টেন্স থেকে আমি কে নাম্বার স্যাম্পলটা নিছি, কে মানে কে সংখ্যক স্যাম্পল নিছি। এই যে দেখেন আপু, রেঞ্জ রেঞ্জ বলে দিছি 0 থেকে কে, দেখছেন আপু? হুম। 0 থেকে কে যখন আমি লিখে দিছি তার মানে কি, মানে মাত্র ওই যদি কে এর মান 3 হয় তাহলে 3টা রেকর্ড এই ডিস্টেন্সের ভিতরে আছে, আর বাকি সবও ডিলিট করে দিছে, বুঝছেন? কারণ আমার তো ওই মনে আছে আপু, ওই যে আমি বলছিলাম যে আপনার 3টা নেইবারের সাথে আপনার কানেকশন দেখাইতে হবে, বা 4টার সাথে। তো আমি কি করতেছি, 3টা বা 4টা নেইবারকে রাখতেছি, বাকি সব ডিলিট করে দিতেছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা। এটা হলো রেঞ্জ 0 থেকে কে। কে মানে হলো আপনি কতগুলো নেইবারের ডেটার সাথে নিজেকে আপনি ইয়া করতে চান, কানেক্ট করতে চান বা কম্পেয়ার করতে চান। তো আহ, আচ্ছা, তো এইটা হলো আপনার ডিস্টেন্সের ভিতরে এইটা এখন এই যে 3টা ডিস্টেন্স বা কে সংখ্যক ডিস্টেন্সেস থাকবে। তারপর আমি কি করছি যে এই যে দেখেন নিয়ারেস্ট নেইবার সেকশন, ঠিক আছে? তো নিয়ারেস্ট নেইবারগুলার সেকশনগুলা কি, নিয়ারেস্ট নেইবারগুলার সেকশনগুলা কি, এইগুলা জানার জন্য আমি একটা অ্যারে বানাইছি, লেখছি ফর টুপল ইন ডিস্টেন্সেস, কারণ এই ডিস্টেন্সের ভিতরে কি টুপল আছে না আপু? সো আচ্ছা। এর জন্য লেখছি ফর টুপল ইন ডিস্টেন্সেস ডেটা রো, ডেটা রো ইকুয়ালস টু টুপলের ওয়ান। টুপলের ওয়ান মানে কি, এই যে দেখেন আপু, এই যে এখানে দেখেন, এই যে প্রথমে 0তে আছে ডিস্টেন্স আর 1-এ আছে কি একটা অ্যারে, মানে ওই ডিস্টেন্সটা কোন, মানে কোন স্যাম্পলের জন্য ওই ডিস্টেন্সটা আসছে, ওই অ্যারেটাও কিন্তু আমি সেভ করে রাখছি, দেখছেন আপু? হুম। তো টুপলের ওয়ানের ভিতরে কি আছে, ডেটা রোটা আছে বা ওই অ্যারেটা আছে। আর সেকশন, সেকশন তাহলে কোথায় আছে, ওই যে যেই ডেটা রোটা আছে, ডেটা ডোর লাস্ট যেই কলামটা না, হ্যাঁ। লাস্ট কলামের ভিতরেই তো সেকশনটা আছে না আপু? হ্যাঁ। তো মাইনাস দেখেন, -1 বলতে বোঝায় হলো লাস্ট, মানে লাস্ট নাম্বার যেই কলাম বা ওইটা, বুঝছেন? আচ্ছা। ওকে, ঠিক আছে আপু, তাহলে কি করছি, সেকশন ইকুয়ালস টু এই যে এটা দিয়ে আমি সেকশনটাকে বের করছি। এখন আমি কি করছি, নিয়ারেস্ট নেইবার ডট অ্যাপেন্ড করছি কি, ওই সেকশনটাকে এর ভিতরে ঢুকাই দিছি, মানে যে নিয়ারেস্ট নেইবার যেই অ্যারেটা আছে ওইটা। এরপর কি করছি দেখেন আপু, সেকশন এ, আপনার সেকশন কয়টা হইতে পারে, সেকশন এ হইতে পারে, সেকশন বি হইতে পারে। তো হুম। দুইটা জিরো আছে, পরে কি করছি, ফর সেকশন in nearest neighbor section, if section equals to a, section a count plus equals to 1, else if section b, section equal b, section b plus equals to 1। এই যে আমি যেগুলো ভাঙাই ভাঙাই করছি না আপু, হুম। এগুলা কিন্তু আপনার ওরা লাইব্রেরিতে করে, বাট আমি কিন্তু ভাঙাই ভাঙাই করছি যাতে আপনি বুঝতে, আপনার বুঝতে ইজি হয়, বুঝছেন? আচ্ছা। এটা কি আপনি বুঝছেন? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, আচ্ছা আপু, আপনার যেটা করতে হবে বুঝছেন, এরপর থেকে আপনার 2 দিন যেটা না, আপনি আপনার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যেগুলো দিবে বা ক্লাসে যেগুলো দিবে হুম। ওইগুলা হলো আপনি, আপনি তো মঙ্গলবারে না, হুম। আপনি আমাকে মঙ্গলবারেই পাঠাই দিবেন, আমি ওইটা সময় মতো করে রাখবো। এরপরে হলো আপনাকে ওই
আইদার সোমবারে আপনাকে সোমবারে একদিন দেখালাম, মানে যেদিন আপনার ল্যাব থাকবে তার আগের দিন, আর তার আগে একদিন ক্লাস নিব, মানে একটা জিনিসই আপনার হয়তো বা আমি 2 দিন ধরে দেখাবো। না হলে দেখেন এটা কিন্তু চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আমি একটু স্লো লার্নার, তো এটা একটু স্লো প্রবলেম। লার্নার না, আপনার এইটা সলভ করতে আমার কালকে অনেক সময় লাগছে। আমি কালকে রাত এই টাইমে কয়টায় 10টায় নিয়ে বসছি, আপনার শেষ করতে করতে প্রায় 1টা বেজে গেছে আই থিঙ্ক। তো হ্যাঁ, এটা বুঝতে পারছি। মানে আমি তো এটা বুঝে বুঝে করছি, তো বুঝে বুঝে করতে একটু সময় লাগছে। আচ্ছা, আমি একটু তোমার কালকে কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস আছে? আমার হলো 11টা থেকে হলো আপনার ল্যাব শুরু, 11টা থেকে 3টা 10। কয়টা? ৩টা? 3টা 10। ১১টা থেকে ৩টা টানা ক্লাস আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ৯টার দিকে আসি। 9টা। হ্যাঁ, তোমার তোমার আমার হচ্ছে ২টা থেকে ক্লাস না, তার আগে একবার একটু আমি তোমার কাছ থেকে মানে সামনে বসে একটু প্রবলেম গুলো আচ্ছা, একটু তা আপনি তাহলে 10টার দিকে আসেন, কারণ এই আহ, আমি তো এই যে সকালবেলা একটু খাবার টাবার প্রিপেয়ার করে পরে আসতে হয় তো। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, তাহলে আপনি আমি 10টায় আসেন। 10টায় তাহলে আমরা বসে এটা, মানে এখন তো আমি বুঝাই দিই, আপনি একটা কাজ করেন, আমি এখন আপনাকে বুঝাই দেই পুরাটা। হ্যাঁ। তো আছে না, মানে আপনার মানে কাইন্ড অফ লোহাটা একটু গরম হইলো, তো কালকে একটা বাড়ি দিলে যাতে শেপে চলে আর আসে। তার মানে অনেকগুলা একসাথে হয়ে গেছে। আমি আজকে তার মধ্যে মনোযোগ ধরে রাখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। বললাম যে আমার একটু জ্বর উঠছে এজন্য। আর তার আচ্ছা, মধ্যে আমি অনেকদিন পরে কোডিং করছি। বুঝতে পারছি, আমরা কিন্তু শেষের দিকে দেখেন, আমরা বুঝতে পারছি শেষের দিকে। এতটুকুর পরে আপনি ইয়া করবেন, বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কি পরে বলছিল দেখেন, যে মেজরিটি ক্লাস কোনটা সেটা বের করতে বলছে, বুঝছেন আপু? হ্যাঁ, এটা বের করতে বলছে, তো এইটার ভিতরে মেজরিটি ক্লাস কোনটা, দেখেন মেজরিটি ক্লাস ইকুয়ালস টু এ ইফ সেকশন, মানে আমি কি করছি, ইফ সেকশন এ গ্রেটার দ্যান সেকশন বি হইলে মেজরিটি ক্লাসের ভিতরে এ সেভ হবে, আর নাইলে বি সেভ হবে। এটা তো হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ। ওকে। এরপর লিখছি ইফ মেজরিটি ক্লাস ইকুয়াল স্যাম্পল, এই যে ভি স্যাম্পল দেখেন যেটা দিয়ে আমি শুরু করছি, ভি স্যাম্পল এইটার, আমাকে আরেকবার একটু বলো তো বি স্যাম্পলটা কি? ভি স্যাম্পলটা হলো ওই যে আমার, আমি কি করতেছিলাম, একটা রেকর্ড, একটা রেকর্ডের সাথে হ্যাঁ, ভ্যালিডেশন সেট যেটা আছে না, ভ্যালিডেশন আমি কি করতেছি, ভ্যালিডেশন সেট থেকে একটা একটা করে রো নিতেছি, ওই রোটা দিয়ে যতগুলা আপনার ট্রেনিং যেই ডেটা সেটটা আছে ওইটার উপর কেএনএন চালাচ্ছি, বুঝতে পারছেন? ভি স্যাম্পল হলো আপনার রেকর্ডটা, মানে যেইটা যেইটা দিয়ে আপনি কেএনএন করতেছেন, বুঝছেন? ম্যাডামের ডেটা সেটটা। হ্যাঁ, এখানে আপনার ডেটা সেট হলো 3টা। একটা দিয়ে হলো আপনি, একটা দিয়ে হলো আপনি টেস্ট করতেছেন, একটা দিয়ে হলো আপনি ট্রেনিং করতেছেন, দেন হ্যাঁ, ভ্যালিডেশন সেট দিয়ে হলো আপনি চেক করতেছেন, ওই যে হ্যাঁ, যেইটা দিয়ে হলো আপনি সবগুলা ডিসটেন্স বের করেন। হ্যাঁ, আর এই যে টি স্যাম্পল যেটা, হ্যাঁ। এইটা দিয়ে, এই টি আচ্ছা, স্যাম্পল হলো বুঝতে আপনার। পারছি। এতক্ষণে আমি বুঝতে পারছি। আচ্ছা বি স্যাম্পল কি টি স্যাম্পল কি? আচ্ছা। তো আমি কি করতেছি দেখেন আপু, এই যে এখানে আসেন, দেখেন এই যে ম্যাম কিন্তু লিখে দিছে যে ভ্যালিডেশন অ্যাকুরেসি কি হবে, কারেক্ট ভ্যালিডেশন স্যাম্পলস ডিভাইডেড বাই ভ্যালিডেশন স্যাম্পলস ইনটু 100। তো আমি কি করছি দেখেন আপু, মেজরিটি ক্লাস যদি, মেজরিটি ক্লাস যদি ভি স্যাম্পলের -1 হয়, ভি স্যাম্পল ওই যে যেটা দিয়ে আমি চেক করতেছি, ওইটার -1 বলতে কি লাস্টটা, মানে বুঝছেন, আপনার মেজরিটি ক্লাস যেইটা আসছে সেইটা, আর আপনার ক্লাস যেইটাতে টেস্ট করতেছেন ওইটার ক্লাস যদি সেম হয়, তার মানে কি আমার প্রেডিকশনটা কারেক্ট, হ্যাঁ, বুঝতে পারছি আপু? তো আমি কি করছি, এই যে হ্যাঁ, মানে কারেক্ট প্রিডিকশনস প্লাস ইকুয়ালস টু 1, এই যে দেখেন কারেক্ট মানে সব মানে ফাংশনের শুরুতে 0 লিখছিলাম, যাতে এই লুপটা যখন যতবার চলবে ও মানে যখনই ট্রু হবে এক এক করে বাড়াবে। তারপর আমি কি করছি দেখেন আপু, ভ্যালিডেশন অ্যাকুরেসি ইকুয়ালস টু আপনার কারেক্ট প্রিডিকশনস, কারেক্ট প্রিডিকশনস কি, ওই যে প্লাস প্লাস হয়েছে কত, মানে সবগুলো আমি চেক করছি যতটা কারেক্ট হয়েছে ওটা দিয়ে দিছে। তারপর লেন অফ ভ্যালিডেশন সেট এটাই ছিল দেখেন আপু, টোটাল ভ্যালিডেশন স্যাম্পলস
লেন অফ ভ্যালিডেশন সেটের লেন্থ বের করলেই তো আমার হয়ে যাচ্ছে, ইন্টু 100, এটাই ছিল, ইন্টু 100, দেখছেন আপু? আচ্ছা। মানে আপনার যেই ম্যাম যেই সূত্রটা দিচ্ছে আমি ওই সূত্রেই জাস্ট আমার ভ্যারিয়েবলগুলো বসাই দিছি। এরপর আমি কি করছি আপু দেখেন, ভ্যালিডেশন অ্যাকুরেসিটা রিটার্ন করে দিছি। তো আমি কি করছি দেখেন, KNN কি, এরপর ম্যাম কি বলছিল যে KNN চালাইতে হবে কে এর ভ্যালু 1 2 3 দিয়ে, হুম, বুঝছেন আপু? সো আমি কে এর ভ্যালু 1 2 3 দিয়ে 3টা KNN করছি, আর 3টা অ্যাকুরেসি পাইছি, বুঝছেন আপু? এরপর কি করছি, বেস্ট অ্যাকুরেসি কি কোনটা, এই 3টা অ্যাকুরেসির যেইটা ম্যাক্সিমাম, তাইলে আমার ওইটাই বেশি বেশি অ্যাকুরেট, বেস্ট হুম, অ্যাকুরেসি। হুম, তারপর আমি কি করছি দেখেন আপু, বেস্ট অ্যাকুরেসি যদি অ্যাকুরেসি 1 হয় তাহলে কে ইকুয়ালস টু 1, বেস্ট অ্যাকুরেসি হুম, যদি অ্যাকুরেসি 2 হয় তাহলে কে ইকুয়ালস টু 2, আর বেস্ট অ্যাকুরেসি যদি অ্যাকুরেসি 3 হয় তাহলে কে ইকুয়ালস টু 3। মানে কোন কে এর জন্য বেস্ট অ্যাকুরেসি পাইছি সেই কে এর মানটা আমি বের করছি, বুঝতে পারছি আপু? আচ্ছা, বুঝছি। এরপরে আমি কি করছি, এই যে ম্যাম যেটা বলছে যে সিলেক্ট দ্য ভ্যালু অফ কে অ্যান্ড ফাইন্ড দ্য টেস্ট অ্যাকুরেসি ইউজিং দ্যাট কে। এখন আমার কি করতে হবে, আর একটা KNN চালাইতে হবে, কার উপরে, ট্রেইনিংয়ের উপরে। আর টেস্ট, টেস্ট নামে এই যে আরেকটা ইয়া ছিল না আপু, ওই যে নতুন আরেকটা ডেটা সেট ছিল সেইটা। হ্যাঁ, আর বা আপনার কে এর মান তো এই যে আমি বের করে ফেলছি, যে যেইটা হইছে সেইটা কেটা পাঠিয়ে দিছি। আর এই তাহলে আমার টেস্টের অ্যাকুরেসি কত আসছে, 50%। আচ্ছা। অনেক হয়ে গেছে আই নো, বাট আমার কোডটা কিন্তু ম্যাম যেই ইনস্ট্রাকশন দিছে আমি লাইন বাই লাইন ফলো করছি, যাতে আপনার বুঝতে আরও ইজিয়ার হয়। কারণ আপনি তখন ম্যামকে যদি বুঝাইতে হয় তখন আপনি এই যে ম্যাম যেই অ্যাসাইনমেন্টের যেই আপনার ইয়াটা আছে, কি বলে এটাকে, অ্যাসাইনমেন্টের যেই পিডিএফটা আছে ম্যাম যেটা দিছে, এইটা দেখে দেখে আপনি আপনার কোডটাকে এক্সপ্লেইন করতে পারবেন। বা এই হুম, হুম। এই সুডো কোডটা দেখলেই যেন আপনি আপনার কোডটা বুঝেন, আমি ওইভাবে আমার কোডটাকে লিখছি, বুঝছেন আপু? মানে আজকে বেশি সময় লাগছে, অন্য সময় হয়তো আমি আরেকটু তাড়াতাড়ি ক্যাচ করতে পারবো। আজকে আহ, মানে সমস্যা নেই, দেখেন সময় নিয়ে আমার ঝামেলা নেই, যেহেতু আমি ফ্রি। আমি আজকে তো না, কালকে রাত থেকে বসছি। আর আজকের ভিতরে আমি ওই যে আমাকে একটা আমাকে ওই এআই ল্যাবে দিছে, কাজ দিছে, ওইগুলা শেষ করে ফেলছি। তো এর জন্য আমি, তোমার এআই ল্যাবে অ্যাসাইনমেন্টও করছো আজকে নাকি? হ্যাঁ,